হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে হচ্ছে আমরা লেকচার 7 নিয়ে অন্তরীকরণে আজকে হাজির হয়েছি। তোমাদের সাথে হচ্ছে এর আগে আমরা মোটামুটি মোটামুটি 6টা লেকচার করে ফেলছি অন্তরীকরণ মাস্টার ক্লাসের। অনেকগুলো টাইপ নিয়ে আমরা আসলে কথা বলছি এবং কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি এবং তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারছো। আজকে আমরা হচ্ছে এই লেকচার 7-এ আমরা আরো বেশি কিছু টাইপ নিয়ে কথা বলবো। আজকের টাইপে হচ্ছে আমরা মোটামুটি 3টা জিনিস রাখছি। 3টা টাইপের দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মোটামুটি প্রথম 2টা টাইপ 3 স্টার, মানে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসলে বেশি আসে। আর যে থার্ড টাইপটা আছে সেখানে আসলে একটু রিটেন টাইপের প্রশ্ন আসার চান্স আছে আর কি। হ্যাঁ, এখান থেকে একটু রিটেন পরীক্ষার একটু বড় প্রশ্ন সেগুলা আসতে পারে। আচ্ছা, তো আসো আমরা প্রথমে হচ্ছে একটু প্রথম টাইপে একটু দেখি, ফাংশনের সাপেক্ষে ফাংশন। এখানে দেখো এমসিকিউ প্রশ্ন আসছে, রিসেন্ট জিএসটি তে পরীক্ষায় আসছে আমাদের একটা প্রশ্ন। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এখানে প্রশ্নগুলো আমরা কিভাবে আসলে সলভ করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এর আগে অন্তরীকরণ শিখে আসছি এবং অন্তরীকরণে অনেক যে কনসেপ্ট আমরা বলছি যে ভাইয়া যে কাউকে অন্য একটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব, সেটা এক্স অক্ষের সাপেক্ষে হতে পারে, সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে হতে পারে। তো যদি আমরা এক্স অক্ষের সাপেক্ষে বলি বা এক্স এর সাপেক্ষে বলি, তখন আমরা বলতাম হচ্ছে ভাইয়া ডি ডি এক্স, এক্স এর সাপেক্ষে ডি ডি এক্স। এখানে হয়তো বা আমি সাইন এক্স কে অন্তরীকরণ করবো। হ্যাঁ, তখন তুমি এটা খুব সুন্দর করে ফটাফট বলে ফেলতা যে সাইন এক্স এর অন্তরীকরণ আসলে কে, আমার তো একদম ঠোঁটস্থ হয়ে গেছে, এটা কজ এক্স। এখন আসো ভাইয়া, এটা ছিল এক্স অক্ষের সাপেক্ষে যদি বলে, মানে এক্স চলকের সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে যদি বলে, তখন আমরা নিচে দিতাম হচ্ছে ভাইয়া, নিচে আমাদের থাকতো হচ্ছে ডি এক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া আমাদেরকে যদি বলে অন্য একটা জিনিসের সাপেক্ষে, সেটা এক্স না, ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে যদি বলে, তাহলে কি করবা? তখন বলবো যে ভাইয়া ডি ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, হ্যাঁ, কার অন্তরীকরণ? ভাইয়া বললাম হচ্ছে সাইন এক্স এরই অন্তরীকরণ। তাহলে অ্যান্সারটা কি হবে? তখন আমরা কি করতে পারতাম যে এটা যদি বলে যে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ, তখন আমাদের এখানে যেমন এক্স এক্স এর সাপেক্ষে ছিল তাই ডিএক্স ছিল নিচে, এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে তাই ডি টু দি পাওয়ার এক্স থাকবে নিচে। এখন এটার অন্তরীকরণ আমাদের করতে হবে। তাহলে এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা হচ্ছে এখন লিখতে পারি যে ভাইয়া এই যে উপরে আছে ডি সাইন এক্স, আমরা এই ডি সাইন এক্স কে, আমরা ডি সাইন এক্স কে মানে যেটা লব আছে সেই লবটাকে ডিএক্স দ্বারা ভাগ করলাম। হ্যাঁ, একদম সেম কাজ কোথায় করলাম, সেম কাজ নিচেও করব, যে ডি ই টু দি পাওয়ার এক্স আছে তাকেও আমরা এক্স দ্বারা ভাগ, ডিএক্স দ্বারা ভাগ করলাম, যা উপরে যা করলাম নিচেও তাই করছি। তাহলে এখন দেখো ভাইয়া ব্যাপারটা, আমরা এখন যদি দেখি এখানটাতে উপরে যে লব আছে এই লবটা আসলে কি হয়ে গেছে, এই লবটা আসলে হয়ে গেছে হচ্ছে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ, আর হরটা হয়েছে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ। তাহলে এখন দেখো উপরটাকে আমরা যদি বলি ভাই সাইন এক্স এর অন্তরীকরণ কি, শুধু সরি সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ভাইয়া কজ এক্স। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি আমরা শিখে ফেলছি, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ভাই আমাদেরকে যখন ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরীকরণ বলছে, তাহলে আমরা বলতে পারি যে উপরে আসলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, নিচে আসলে কি ই টু দি পাওয়ার এক্স, মানে যার সাপেক্ষে তারটা নিচে আর যার অন্তরীকরণ তারটা উপরে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ বসেছি ভাই নিচে, আর এই যে সাইন এক্স এর অন্তরীকরণ বসেছি ভাই উপরে। এই হলো ভাই আমাদের কনসেপ্ট। তাহলে কোন একটা ফাংশনের সাপেক্ষে ফাংশন বললে যার সাপেক্ষে তার অন্তরীকরণ নিচে হরে, আর যার অন্তরীকরণ বের করতে হচ্ছে তারটা উপরে ডিফারেন্সিয়েশন করে বসে দিলেই হবে। দেখো এখানে কি আছে, এখানে cos x এর সাপেক্ষে sin x এর অন্তরীকরণ, তাহলে তুমি কি করবা, উপরে বসাবা হচ্ছে কার, উপরে বসাবা হচ্ছে ভাইয়া cos x এর sin x এর অন্তরীকরণ, যেহেতু উপরে আমাদের কার অন্তরীকরণ বের করতে বলছে sin x এর, তাহলে উপরে হবে ভাইয়া লবে sin x এর অন্তরীকরণ। হ্যাঁ, sin x এর অন্তরীকরণ হচ্ছে কি, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, উপরে হচ্ছে cos x, আর নিচে আছে কে, cos x। cos x এর অন্তরীকরণ কি হবে, cos x এর অন্তরীকরণ হবে ভাইয়া sin x মাইনাস sin x। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারতেছি যে ভাইয়া মাইনাস তো একটা সামনে থাকলো, কস বাই সাইন, তাহলে এটা কি কস বাই সাইন মানে আসলে হচ্ছে মাইনাস কট এক্স। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে দেখো যে আমাদের ফাংশনের সাপেক্ষে ফাংশন অন্তরীকরণ বললে আমরা আসলে কোন কাজটা আসলে করি, যার সাপেক্ষে তার অন্তরীকরণ নিচে, আর যার অন্তরীকরণ তারটা হচ্ছে কি উপরে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো সেকেন্ড প্রশ্ন। এখানে আমাদের কি বলছে হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। গত ক্লাসে বা এর আগে লেকচারে আমরা কিন্তু এই যে
ত্রিকোণমিতিক ইনভার্স ত্রিকোণমিতিক যে ডিফারেন্সিয়েশন গুলা কেমন হয়, কি করতে হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। দেখো আমরা tan ইনভার্সের বিপরীতবৃত্তীয় ফাংশন যারা আমরা পড়ছি, হ্যাঁ, tan ইনভার্স এক্স, হ্যাঁ, tan ইনভার্সের ভেতর যদি থাকে এরকম দেখো 2x/1 - x², এটা একটা বিশেষ সূত্র আমাদের ত্রিকোণমিতির ফর্মুলার সূত্র, যে tan ইনভার্স 2 ইন সামথিং ডিভাইডেড বাই 1 - সামথিং স্কয়ার যদি থাকে, তাহলে সেটা হচ্ছে কার অন্তরীকরণ? সেটা হচ্ছে ভাইয়া 2 tan ইনভার্স x এর অন্তরীকরণ, 2 tan ইনভার্স x এর অন্তরীকরণ। ঠিক আছে, সরি অন্তরীকরণ না, মানে এটা সূত্র হচ্ছে, এইটা মানে হচ্ছে 2 tan ইনভার্স x, এটা আমরা জানি। তাহলে এখন দেখো আবার আমাদেরকে বলছে হচ্ছে cos ইনভার্স, হ্যাঁ, যদি cos ইনভার্সের ভেতরে এটাও বলছিলাম যে ভাইয়া 1 - সামথিং স্কয়ার আর 1 + সামথিং স্কয়ার যদি থাকে cos ইনভার্সের ভেতরে, তাহলে সেটা সমান কি বুঝায়? সেটা সমান বুঝাও ভাই 2 tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে দুই রকম ফর্মুলা আমরা মোটামুটি ত্রিকোণমিতি থেকে ইনভার্স ত্রিকোণমিতিতে জেনে আসছি, যে cos ইনভার্স 1 - x² / 1 + x² এর ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x, tan ইনভার্স 2x/1 - x² = 2 tan ইনভার্স x, দুইটাই সেম জিনিস। তাহলে এখন দেখো আমাদের যেটা বের করতে বলছে ভাই এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা কি জানি? যে আমরা জানি হচ্ছে ভাই উপরে হবে কে ডি dx অফ, যার অন্তরীকরণ, কার অন্তরীকরণ? cos ইনভার্সের 1 - x²/1 + x²। ঠিক আছে, আর নিচে হবে কি? নিচে হবে হচ্ছে ডি dx অফ tan ইনভার্স 2x/1 - x²। ঠিক আছে, জাস্ট শুধাই এই হিসাবটা। তাহলে এবার দেখো cos ইনভার্স 1 - x²/1 + x² মানে কি 2 tan ইনভার্স x, তাহলে আমরা এই উপরে লিখতে পারি হচ্ছে এটা সমান হচ্ছে, সরি, d dx of 2 tan ইনভার্স x। আবার এটাকে সমান তুমি কি লিখবা? এটা সমান তুমি জানো হচ্ছে এটা সূত্র হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র, তাহলে লিখবা d dx of 2 tan ইনভার্স x। তাহলে এখন বিষয়টা হচ্ছে ভাইয়া উপরে যেটা নিচেও তো সেটা, উপরে যা নিচেও তা, তাহলে সেম জিনিস যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 1, এটাই আমাদের অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন বলছে, এটাকে আমরা এভাবে লিখি যে ডি ডি tan ইনভার্স, কার সাপেক্ষে? tan ইনভার্সের সাপেক্ষে, তাহলে নিচে হচ্ছে tan ইনভার্স আর উপরে হচ্ছে কে cos ইনভার্স। এটার অন্তরীকরণ সমান হচ্ছে এটা, দেন আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি ফাইনালি 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা দেখো এটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট একটা পরীক্ষার প্রশ্ন বলতে পারো আর কি। এটা আমাদের বইতেও আছে, তোমরা দেখবা হয়তো বা এইচএসসি তে হয়তো বা এটা বইতে দেখছো। আচ্ছা এবার আসো ভাই আমরা এনতম অন্তরীকরণ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এটাকে আসলে সাকসিসিভ ডিফারেন্সিয়েশন, এটাও ভাই এমসিকিউ টাইপের জন্য বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে তোমাকে এক মানে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন করে 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 জিনিসগুলো একটু বের করে নিয়ে আসতে হয়। যেমন দেখো আমাদের এটা খুবই পপুলার একটা অঙ্ক, যে ভাইয়া আমাদেরকে যদি বলে ভাইয়া y সমান x⁴n, এটাকে একবার অন্তরীকরণ করব। একবার অন্তরীকরণ করা মানে কি? আমরা বলি ভাইয়া dy/dx। হ্যাঁ, একবার অন্তরীকরণ মানে হচ্ছে dy/dx, এটাকে আমরা শুদ্ধ ভাষায় মানে সহজ ভাষায় বলি হচ্ছে y1। আচ্ছা যদি আরেকবার অন্তরীকরণ করি d² dx² হয়, হ্যাঁ, এটাকেও আমরা শুদ্ধ ভাষায় বলি হচ্ছে কি y2। ঠিক আছে, তাহলে এরকম যদি আমরা কন্টিনিউয়াসলি করতে থাকি, এটাও ভাই কন্টিনিউয়াসলি করতে করতে লাস্টে আমরা যেটা পাবো এরকম n তম সংখ্যক যদি করি, জেনারেলি আমরা yn বলি, এটাকে আমরা বলতে পারি যে ভাই তখন হবে dn y dx⁴n। হ্যাঁ, এইভাবে বলা যায় আর কি। এটা হচ্ছে এটা করেসপন্ডিং টু yn, এটা কি বোঝায়? তাহলে এখন দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে, এখানে আমরা যদি y1 বের করতে চাই মানে প্রথম ডিফারেন্সিয়েশন করি, তাহলে x⁴n এটাকে আমরা কি করবো? ওই সূত্র পড়ে আসছে ডিফারেন্সিয়েশন, সেই সূত্রটা ইউজ করে লিখবো যে ভাইয়া n x⁴n-1। ঠিক আছে, আচ্ছা ভাই তাহলে এরপর যদি আরেকবার করি তাহলে y2, তাহলে কি হবে ভাই? n n-1
x টু দি পাওয়ার আরো কমে যাবে 1, তাহলে পাওয়ার হয়ে যাবে কত n-2। মানে এই যে n-1টা সামনে আসছে, n-1 এর সাথে n এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে এরকম করে আমরা হচ্ছে এই জিনিসটা পাচ্ছি। এই যে সামনে n-1 গুণ হয়েছে, আবার পাওয়ার হচ্ছে কি n-1 থেকে আরো কি হয়েছে 1 কমে গেছে, তাহলে n-2 হয়ে গেছে। এরপর যদি ভাই আমরা y3 কে বের করতে চাই, তাহলে আবার কি হবে, এটা তো ধ্রুবক, ধ্রুবক তো থাকবে সামনে n ইন্টু n-1, আবার কি করবে এই যে উপরে পাওয়ারটা আবার সামনে আসবে n-2। হ্যাঁ, এখানে হবে ভাই x টু দি পাওয়ার n-3। তাহলে এখন দেখো, এখানে তুমি যত বলতেছো, এখানে যদি বলো হচ্ছে 3, তাহলে এখানে বিয়োগ হচ্ছে 3। এখানে যদি বলি 2, তাহলে এখানে বিয়োগ হচ্ছে কত 2। তাহলে এখানে যদি বলি ভাইয়া আমরা, এখানে আবার আমরা যদি দেখি 3, তখন এখানে লাস্টে n মাইনাস কত হয়, 3 থেকে 1 কম। আবার যখন 2 বলছি, এখানে n মাইনাস কত হয়েছে, 2 থেকে 1 কম, মানে কত 1, n-1। আবার যখন এখানে 1 বলছি, তাহলে এখানে এখানে কত আছে, n ইন্টু n, 1 থেকে 1 কম মানে কত 0, তাহলে তো আর এটা n-0 লেখার দরকার নেই, এটা n আছে n ই থাকবে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে y যদি আমরা 4 লিখি, তাহলে কি হবে ভাইয়া, n n-1 n-2 ভাইয়া 4 থেকে 1 কম মানে কত n-3, মানে 3, তাহলে n-3 পর্যন্ত। আর এখানে হবে x টু দি পাওয়ার কত হবে n-4, যার জন্য পাওয়ার যত 4। তাহলে এভাবে করে যদি বলি ভাইয়া y n, তাহলে কি হবে n n-1 n-2, এভাবে করতে 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 ভাইয়া n মাইনাস n থেকে 1 কম, এখানে যত থাকবে তার থেকে 1 কম, তাহলে n থেকে যদি 1 কমাই দিই তাহলে n-1। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ভাইয়া, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে x টু দি পাওয়ার n-n। ওই যে আমরা বলছি 4 হলে x n-4, তাহলে n হলে কত হবে n-n। এখন n-n এই জিনিসটা আসলে কি, n-nটা হচ্ছে আসলে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, x টু দি পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এখানে কি আসতেছে n n-1 n-2, এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, লাস্টটা কত বলতো n-n-1, মানে n মাইনাস তার থেকে কি বিয়োগ করবো n-1 বিয়োগ করবো, তাহলে মাইনাস ব্র্যাকেট তুলে ফেললে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা n-n 0 হয়ে যাচ্ছে, এখানে শুধু থাকতেছে কত 1। তাহলে লাস্ট ভাইয়া 1 পর্যন্ত। তাহলে একটা সংখ্যা n, তার থেকে কন্টিনিউয়াসলি পর্যায়ক্রমে এক এক করে যদি বিয়োগ করে করে যে সংখ্যাগুলো আসে, সে যদি গুণ করতে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি, আমরা পড়ে আসছি ভাইয়া যদি 5 থেকে শুরু করে এক এক কমাই 4 3 2 1 এভাবে গুণ করি 1 পর্যন্ত, তাকে আমরা বলতাম হচ্ছে ভাই 5 ফ্যাক্টোরিয়াল। একই রকম ভাবে 4 থেকে শুরু করে আবার যদি আমরা এরকম 1 পর্যন্ত গুণ করি, তাকে বলতাম 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাইয়া এখানে n থেকে শুরু করে 1 পর্যন্ত, তাহলে এটা কি হবে, কন্টিনিউয়াসলি এক এক কমায় এক এক বিয়োগ করে করে গুণ করছি, তাহলে এটাকে আমরা বলবো ভাইয়া n ফ্যাক্টোরিয়াল। আর ওখানে কত আছে x টু দি পাওয়ার 0, দ্যাটস ওয়াই আমরা yn এই যেটাকে বলি, এটাকে আমরা বলি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো তুমি এভাবে হচ্ছে সিকোয়েন্সটা বানানোর জন্য প্রথমে তোমাকে ইনিশিয়ালি 3 থেকে 4টা ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে। 3-4টার মধ্যে তুমি আশা করি প্যাটার্ন পেয়ে যাবা। আর যদি এর মধ্যে না পাও, তাহলে আশা করি এই অঙ্কটা তোমার আসলে করে লাভ নেই। হ্যাঁ, তুমি আর প্যাটার্ন খুঁজে পাবা না। সো আমাদের মোটামুটি 3-4টার মধ্যে আমরা প্যাটার্নটা মিলাই ফেলতে পারবো। ইন কেস যদি হয় তাহলে হয়তো পঞ্চম ডিফারেন্সিয়েশনে যাব, কিন্তু এরপরে আমরা আসলে ডিফারেন্সিয়েশন করে যদি মিলাই মানে প্যাটার্ন না ধরতে পারি, তাহলে অঙ্কটা আসলে তুমি হয়তো ভুল অ্যাপ্রোচে চিন্তা করতেছো। ঠিক আছে, এটাকে একটু খেয়াল রাখবা। ওকে ফাইন, এবার আসো ভাইয়া আমাদের ডিউ রিসেন্ট পরীক্ষাটা প্রশ্ন। এখানে হচ্ছে আমাদেরকে বলছে y সমান দেওয়া আছে, ডাবল ডেরিভেটিভ কি হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ দুইটা ফাংশন আছে, একটা এক্স স্কয়ার, একটা লন এক্স, সরি এক্স স্কয়ার না, এক্স ইনভার্স 2, একটা হচ্ছে লন এক্স। তাহলে এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে বলছে, দুইবার। এই যে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার, দ্যাট মিন্স দুইবার করতে হবে। তাহলে তুমি আগে y1 বের করো, y1 কি আসে, এটাকে একবার অন্তরীণ করবা। অন্তরীণ করলে কি হবে, এখানে ইউভি এর সূত্র দিতে হবে, তাই না? বা এটাকে আমরা বলতে পারি এক্স ইনভার্স 2 না বলে এক্স স্কয়ারও বলতে পারো নিচে। আচ্ছা, এটাকে যদি তুমি ইউভি এর সূত্র দাও, তাহলে এক্স ইনভার্স 2 কে রেখে লন এক্স এর অন্তরীণ করবা। লন এক্স এর অন্তরীণ কত, 1/x। ভালো, আচ্ছা। তারপর হচ্ছে মাঝখানে প্লাস লন এক্স কে রেখে এক্স ইনভার্স 2 এর অন্তরীকরণ। তাহলে লন এক্স কে রেখে এক্স ইনভার্স 2 এর অন্তরীকরণ করলে কি হবে, -2 সামনে আসবে, এক্স এর ঘাত 1 কমে যাবে, -3 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এটা সমান কি,
তুমি এটা সময় বলবা যে ভাইয়া এটা মানে তো এক্স ইনভার্স 2, আরো একটা পাওয়ার এক্স ইনভার্স 1 চলে আসছে, যে 1/x মানে এক্স ইনভার্স 1, তাহলে এখানে টোটাল হয়ে যাবে এক্স ইনভার্স 3। এই যে এখানে একটা আরো একটা ঘাত পাওয়ার 1 আছে, এটা কমে যাবে না কারণ নিচে ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে পাওয়ার বিয়োগ হলে কি হবে, -2 থেকে -1 হলে -3 হয়ে যাচ্ছে। এখানে আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তুমি কি পাচ্ছ, এখানে পাচ্ছ হচ্ছে ভাইয়া 2x ইনভার্স 3 ln x। এখন একটা কাজ করা যায়, সেটা কি, আমরা এখানে এটাকে হচ্ছে আবার আবার ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে আবার ডিফারেন্সিয়েশন যদি করো, তাহলে আবার দুইবার অন্তরীকরণ করবা সেকেন্ড টাইম। তাহলে এখানে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, y2, বলো x ইনভার্স -3 এর ডিফারেন্সিয়েশন কি হবে, x ইনভার্স -3 ডিফারেন্সিয়েশন হবে -3, x এর পাওয়ার আরো 1 কমে যাবে -4 হবে। ওকে, আচ্ছা এরপর দেখি, এরপর হচ্ছে এই যে এইটাকে আবার ইউ ভি দিতে হবে, এটাকে ধরবা ইউ, এটাকে ধরবা ভি। তাহলে এখানে ভাইয়া -2টাকে আমরা ব্র্যাকেটে রেখে দিচ্ছি, যে -2টা বাইরে থাকলো, এই দুজনকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ইউ ভি ধরে। তাহলে এখন দেখো এখানে ইউ ভি ধরে যদি করতে যাই, তাহলে এখানে দেখো এক্স, তাহলে তুমি বলবা x ইনভার্স 3 কে রেখে, x ইনভার্স 3 কে রেখে ln x এর অন্তরীকরণ করবা 1/x, তারপর মাঝখানে প্লাস ln x কে রেখে x ইনভার্স 3 এর অন্তরীকরণ করবা, x ইনভার্স 3 এর অন্তরীকরণ কত, -3 সামনে আসবে, x এর পাওয়ার আরো 1 কমে যাবে -4 হয়ে যাবে। এই হলো আমাদের অবস্থা। তাহলে এবার দেখো ফাইনালি কি আসতেছে, -3x ইনভার্স 4, আমরা আসলে গুণ করি, দেখো x-3 আবার নিচে আরো একটা কি, একটা x ভাগ হয়ে যাচ্ছে না, ভাগ হলে পাওয়ার কমবে, তাহলে পাওয়ার কমলে এটা কত হবে, x ইনভার্স 4, সামনে আছে কত -2, তাহলে -2x ইনভার্স 4। ঠিক আছে, ওকে এবার দেখো আরো গুণ করতে হবে, এই যে মাইনাস তোমার 2 আছে, ভেতরে আছে কত, এই যে -3, -2 আর -3 মিলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে আবার কি প্লাস, তাহলে প্লাস দিছো ভালো কথা, 2 আর 3 মিলে কত হবে 6 হবে, এই যে -2 এর সাথে এই যে এটা গুণ করতেছি, তাহলে 6, তাহলে 6 আছে। এবার বলা হচ্ছে x ইনভার্স কত আছে, -4 আছে, দেন আছে কত ln x আছে। এই হইলো অবস্থা। তাহলে এখন দেখো টোটাল তুমি কি পাচ্ছ, 6x ইনভার্স 4, আর এখানে কয়টা, 3টা, আর এখানে কয়টা, 2টা, 3টা 2টা মিলে কয়টা হয় 5টা। তাহলে ফাইনালি এখান থেকে তুমি বলতে পারো যে ভাইয়া আমার কাছে হচ্ছে 6x ইনভার্স 4 ln x আছে, আর হচ্ছে এরকম আছে 5টা -x⁴ তাহলে দিবা -5টা x⁴ এটা হলো আমাদের দুইবার অন্তরীকরণ। এটা মানে হচ্ছে কি বুঝায়, d²y/dx² কে বুঝায়। হ্যাঁ, দেখো একটু লেন্দি ম্যাথ, কিছু কিছু জায়গায় তোমার টাইম কনজিউম হবে, আর কিছু জায়গায় তুমি খুব ফটাফট অ্যান্সার বের করে ফেলতে পারবা। তাহলে এখানে আমাদের অ্যান্সার যেটা ফাইনালি পাচ্ছি সেটা হচ্ছে এইটা। তাহলে দেখো তো এটা কোনো অপশনের সাথে মিলে কিনা, 6x⁴ ln x -5x⁴, এটা হচ্ছে 2 নাম্বার অপশন। ঠিক আছে, ওকে, সো দেখো এটা হচ্ছে আমাদের মোটামুটি কারেক্ট অ্যান্সার। এবার আসো আমাদেরকে সেম আরেকটা বের করতে বলছে ভাইয়া y4 বের করতে হবে, এখানে আছে y1। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস আমরা একটু দেখি। ওকে, তাহলে দেখো তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা এখানে আমাদেরকে y4 এর ভ্যালু বের করতে হবে, 4বার আমি অন্তরীকরণ করে দেখবো কি হয়। দেখো এইখানে আমি তোমাদেরকে এর আগে কিন্তু সংযোজিত ফাংশনের অন্তরীকরণ বলছি, এর আগে বলছি যে কোনো কিছুর উপর ঘাত থাকলে সেটাকে পুরো হোল সাম তুমি একটা এক্স চিন্তা করবা, এক্স এর উপর আছে পাওয়ার 3 এভাবে চিন্তা করবা। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করো, এটাকে একবার অন্তরীকরণ করলে y1 হবে, y1 করলে কি আসবে ভাইয়া, পাওয়ার সামনে আসবে, x-1 এর উপর পাওয়ার কি হয়ে যাবে 1 কমে যাবে, পাওয়ার 2 হয়ে যাবে। ঠিক আছে না, এখন বিষয়টা হচ্ছে ভাই এটা এক্স না, এটা কি x-1, তাহলে x-1 কে আবার কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়, x-1 এর অন্তরীকরণ করে কি করতে হয়, গুণ করতে হয়। দেখো x-1 এর অন্তরীকরণ করলে কি আসে, x-1 এর অন্তরীকরণ করলে x এর অন্তরীকরণ 1 আর -1 কে করলে 0, দ্যাট মিন্স একটা 1ই থাকে, তাহলে 1 গুণ করলে যা ছিল তাই থাকবে। এরপরে তুমি যখন আবার y1 থেকে y2 কে অন্তরীকরণ করবা, হ্যাঁ y2 এর ডিফারেন্সিয়েশন করবা, তাহলে y2 এর ডিফারেন্সিয়েশন কি হবে, যে ভাই উপরে পাওয়ার 2 আছে, আবার পাওয়ার 2 সামনে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 2 হচ্ছে, আবার হচ্ছে কি x-1, 2 থেকে পাওয়ার 1 কমে যাবে, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, আবার সেম ভাবে বলা যায় ভাই ভেতরটাকে আবার অন্তরীকরণ করব,
আলটিমেটলি অন্তরীণ করলে কি আসে, 1ই আসে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের দুইবার দুই জায়গায় আসছে, হ্যাঁ, জেইউতে আসছে আর ইউতেও আসছে। তাহলে এবার দেখো এটা ছিল আমাদের y2, তাহলে y2 কে আমরা একটু চাইলে এই করতে পারি হচ্ছে এভাবে লিখতে পারি যে এখানে হচ্ছে 3 ইন্টু 6 মাইনাস হচ্ছে 1, সরি -6, এটাকে আমরা লিখতে পারি এভাবে। এটা ছিল ভাইয়া আমাদের y2। তাহলে এবার দেখো y3 করলে কি আসবে, y3 করলে y3 যদি করি তাহলে এখানে 6x এ করলে কি আসবে 6, আর -6 এ করলে কি হবে 0, তাহলে বাদ। তাহলে y3 যদি আমাদের কি হয়, y3 যদি আমাদের একটা ধ্রুবক হয় তাহলে y4 কি হবে, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। তাহলে যে জায়গায় তুমি কোন একটা কনস্ট্যান্ট পেয়ে গেছো তার পরের ইন্টিগ্রেশন কিন্তু কি হয়ে যাবে 0। যেমন তোমাদের আগের অঙ্কটা যেটা দেখাইছিলাম, আচ্ছা এটা আগে এই জায়গায় যে x⁴n ছিল n তম, মানে x এর ঘাত যত তততম অন্তরীণ করলে তত ফ্যাক্টোরিয়াল। এখন এর পরে যদি আরেকটা অন্তরীণ করি, মানে আমি যদি n তম না করে তারপরে আরেকবার অন্তরীণ করি, কারণ n তমতে আমি কি পেয়ে গেছি, এটা ধ্রুবক সংখ্যা, n ফ্যাক্টোরিয়াল এটা ধ্রুবক সংখ্যা পেয়ে গেছি। তাহলে তারপরে যদি আরেকবার অন্তরীণ করি yn+1 একবার করি, বা তারপরে আরো আরো দুইবার করি n+2 করি, হ্যাঁ যতবারই করি না কেন এরপরে সবগুলো কি আসবে, সবগুলো ভাইয়া ডিফারেন্সিয়েশন 0 আসবে, কারণ আমি তো এখানে n তমতেই কি পেয়ে গেছি, ধ্রুবক সংখ্যা পেয়ে গেছি। তার পরবর্তীতে তুমি যতবার অন্তরীণ করবা কি আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, আচ্ছা তো এখানেও ভাই সেম ভাবে আমরা চিন্তা করে ডিফারেন্সিয়েশনটা অ্যান্সার পাচ্ছি হচ্ছে কত 0। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, দেখো এরকম প্রশ্ন দুইবার দুই জায়গায় আসছে। ওকে ভাই, এবার আসো আমাদের একটা টাস্ক দিছে, সেটা হচ্ছে ভাই লন থেকে আমাদের y(n)টা বের করতে হবে, যে এটা এমন ভাবে আসে কিনা এটা চেক করতে হবে। তাহলে এখন দেখো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একবার y1 একবার অন্তরীকরণ করি একবার। তাহলে লন দেখা মাত্রই তুমি কি বলবা, লন দেখা মাত্রই ভাইয়া আমি বলবো যে ভাইয়া 1 বাই ভেতরে যেটা আছে সেটা ax+b। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই এর ভেতরে তো এক্স না, ভেতরে কে, ভেতরে ax+b। তাহলে ভেতরে আমি বলছি যে এক্স না থেকে অন্য কিছু হলে কি করতে হবে, আবার অন্তরীণ করে গুণ করতে হবে ডিফারেন্সিয়েশনে। তাহলে ax+b বলো, এটার অন্তরীণ করলে কি হবে, ax কে অন্তরীণ করলে a, আর b হচ্ছে কনস্ট্যান্ট, এটা অন্তরীণ করলে কি 0। তাহলে শুধুমাত্র একটা a বের হবে, তাহলে a আমরা এটা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে ভাইয়া a বাই ax+b। ঠিক আছে না? আচ্ছা, এবার আসো ভাইয়া, এবার আমি আরো একবার অন্তরীণ করব, কারণ আমাকে তো n তম বার করতে হবে। আমি n তম সংখ্যক তো করবো না, আমি এটা প্যাটার্ন বানাবো, আমার টার্গেট প্যাটার্ন বানানো। এখন আসো এইটাকে তুমি কিভাবে চিন্তা করবা, এটাকে তুমি আসলে হচ্ছে চিন্তা করবা হচ্ছে তুমি বলতে পারো যে ভাইয়া এখানে তো আসলে হচ্ছে এটা 1/x এর মতো চিন্তা করতে পারি, এ তো ধ্রুবক, একে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এরকম একে বাইরে আনতে পারি। তারপর হচ্ছে বলতে পারি হচ্ছে ভাইয়া ddx অফ 1/ax+b, এভাবে লিখতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো আসলে দেখতে মনে হচ্ছে 1/x এর মতো, তাহলে আমরা দেখো মনে আছে কিনা, দেখো ddx অফ 1/x, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। ddx অফ 1/x এর অন্তরীকরণ কি, -1/x², নিচে যেটা আছে সেটা স্কয়ার, -1/x²। তাহলে এখন তুমি এখানে লিখবা হচ্ছে ভাই, আমি এটা মতো করে লিখে ফেলি যে ভাই এখানে আমাদের থাকবে হচ্ছে a ইন্টু, তারপরে থাকবে হচ্ছে -1/, যেটা আছে সেটা স্কয়ার, ax+b²। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো এক্স না, এটা তো এক্স এর সূত্র বলছি, কিন্তু এইটা তো আসলে অ্যাকচুয়ালি এক্স না, এটা তো ax+b। তাহলে আবার কি করতে হবে, ax+b কে ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হবে, x+b ডিফারেন্সিয়েশন করলে কি আসে, আবার একটা a আসে। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা বলতে পারি এটাকে যে ভাইয়া এখানে আসলে এ দুটো চলে আসছে, তাহলে a², তারপর হচ্ছে ভাইয়া -1 আসতেছে, আর এখানে আসতেছে হচ্ছে ভাইয়া ax+b², এরকম। ঠিক আছে, ওকে ফাইন, ভালো কথা। এরপর আসো ভাইয়া আমরা আরো একবার অন্তরীণ করবো y3। হ্যাঁ, আমি বলছি 3 থেকে 4 বার অন্তরীণ করে তুমি বুঝবা যে কি আসে। আচ্ছা, এবার y3 যখন অন্তরীণ করতে চাচ্ছি, তাহলে এবার বলবো যে ভাই a² কে তো আমরা একটা কনস্ট্যান্ট চিন্তা করতেছি, তাহলে এটাকে তো কনস্ট্যান্ট বলবো, তাহলে a² কে বাইরে রেখে দেই। তাহলে এবার আসেন ভাইয়া এইটাকে আবার অন্তরীণ করবো। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ভাই মাইনাসটাকেও বাইরে নিয়ে আসতে পারো, a² কনস্ট্যান্ট, -1টাও একটা কনস্ট্যান্ট, সরি।
তোমার টার্গেট হচ্ছে এখন ডিফারেন্সিয়েশন করা ddx অফ 1/ax প্লাস বি, এইটার হোল স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করবা। তাহলে এটার সময় কি চিন্তা করবা যে ভাইয়া আমরা জানি হচ্ছে ddx অফ, যদি 1/x² বলা হয় তাহলে কি হবে, পাওয়ার হবে -2, এক্স এর উপর পাওয়ার কি হয়ে যাবে মাইনাস, এক কমে যাবে -3 হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি ভাইয়া -2/x³, -2/x³। তাহলে এখানে আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা আসবে, এখানে হচ্ছে ভাইয়া a² আছে, -1 আছে, -1 এর সাথে একটা -2 আসবে, তারপর কি হবে ভাইয়া 1/x³ বা এটা বাই x³ লিখতে পারি। তাহলে x³ ax প্লাস বি, তাহলে ax প্লাস বি এটার উপর কি হবে, হোল কিউব হবে। এখন বিষয়টা হচ্ছে কি ভাইয়া, এইটা তো আমাদের কি এক্সটা, আবার ভেতরেরটাকে কি করতে হবে, আবার অন্তরীণ করতে হবে ax প্লাস বি কে। তাহলে আবার একটা অন্তরীণ করলে কি হবে, একটা a গুণ হবে। তাহলে দেখবা ফাইনালি তুমি পাচ্ছ a³। দেখো উপরে কিন্তু -2টা চলে আসাতে কি হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে, প্লাস আবার 1 × 2, তাহলে 2 × 1 লিখতে পারি এটাকে, 2 × 1। আবার নিচে আছে কে, ax প্লাস বি হোল কিউব। ঠিক আছে, আমি এই পর্যায়ে এসে কোনো প্যাটার্ন বলতে যাচ্ছি না যে হইছে, বাট আমি তারপরেও আরেকবার অন্তরীণ করতে চাই। আমি আরো একবার অন্তরীণ করে দেখবো এটার ফুল আসলে কমপ্লিট প্যাটার্ন আসলে কি দাঁড়ায়। তাহলে দেখো আমি যদি আরেকবার অন্তরীণ করি, এটা y4 বলি, y4 বললে তুমি বলো যে ভাই এখানে a³ × 2 × 1, এটা হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে a³ × 2 × 1 এটাকে রেখে দিচ্ছি। এরপর আসছে ভাইয়া 1/x³, এটাকে দেখে মনে হচ্ছে 1/x³ এর অন্তরীকরণ। 1/x³ এর অন্তরীকরণ করলে কি আসবে, পাওয়ারটা -3 থাকবে, সামনে আসবে, আবার ঘাত 1 কমে যাবে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, -4 হবে। তাহলে -4 মানে 1/x প্লাস বি হোল টু দি পাওয়ার 4 হবে। আমি একটু মুখে একটু ফাস্ট ক্যালকুলেশন করতে যাচ্ছি, তাই হচ্ছে তোমাদেরকে বলতে চাই এখানে আমাদের একটা -3 আসবে উপরে, আর নিচে হবে ভাইয়া ax প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো কি এক্স না, এটা এক্স প্লাস বি, তাহলে আরো একটা কি করতে হবে, এ গুণ করতে হবে। আচ্ছা আরো একটা এ গুণ করলাম, তাহলে দেখো এরপরে তুমি কি পাচ্ছ, বলবা যে ভাইয়া একটা টোটাল পজিটিভ এবং নেগেটিভ মানে একটা মাইনাস আসতেছে, এ আর এ মিলে কি হচ্ছে, a⁴ হচ্ছে। তাহলে a⁴ ইন্টু উপরে কি হচ্ছে, এটা -1 চলে আসতেছে। আচ্ছা এটা -1 আসলো, তারপর কি বলতে পারি, এই যে এখানে আছে 2 × 1 × 3 লিখতে পারি, তাহলে 2 × 1 ইন্টু সরি বা 3 × 1 2 × 1 লিখতে পারি, সিকোয়েন্সিয়ালি লিখি যে 3 তারপরে 2 তারপরে 1। তাহলে দেখো এরকম যদি পর্যায়ক্রমে কোনো কিছু সংখ্যা গুণ আকারে থাকে তাহলে তুমি বুঝতে পারতেছো কোন দিকে গন্ধটা যাচ্ছে। তাহলে গন্ধটা যাচ্ছে কোন দিকে, আমাদের ফ্যাক্টরিয়ালের দিকে। তাহলে এরপরে তুমি বলবা ভাইয়া তাহলে এখানে অবশ্যই কোনো একটা ফ্যাক্টরিয়ালি কিছু একটা আসবে, আমরা লিখি তার আগে একটু জিনিসটা সাজাই নিই। সাজাচ্ছি এবার, দেখো কিভাবে আমরা এটাকে সিকোয়েন্স করব। যে ভাইয়া যখন একবার অন্তরীকরণ করছি তখন এটার পুরোটার উপর হোল টু দি পাওয়ার 1 ছিল, এর উপর পাওয়ার 1 ছিল। যখন দ্বিতীয়বার y2 এর সময় এখানে a এর উপর 2 হয়ে গেছে, এখানে ax প্লাস b এর উপর হোল স্কয়ার হয়ে গেছে। যখন 3 বলছি তখন এখানে কিউব, এখানেও ভাইয়া পাওয়ার 3। যখন 4 বলছি এখানে ভাইয়া a⁴, এখানেও ভাইয়া 4। ঠিক আছে, এখন দেখো তাহলে ভাইয়া 5 বলে কি বলবো, a⁵, নিচে হবে ax প্লাস b হোল টু দি পাওয়ার 5। তাহলে n তমবার যদি বলি, yn বলি, তাহলে এখানে ভাইয়া a⁴n এটা ফিক্সড, তারপর ভাইয়া নিচে হবে ax প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটাও ফিক্সড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে এক এক জায়গায় এক এক রকম, যেমন প্রথমটাতে y1 এর সময় পজিটিভ, y2 এর সময় নেগেটিভ, আবার 3 এর সময় পজিটিভ, 4 এর সময় নেগেটিভ, মানে জোরের সময় হচ্ছে নেগেটিভ, বেজোরের সময় পজিটিভ, উল্টা জোরে নেগেটিভ বেজোরে পজিটিভ। তাহলে বেজোরকে যদি তুমি পজিটিভ করো তাহলে বেজোরকে পজিটিভ করার উপায় কি, তাহলে তুমি বলো যে ভাইয়া -1 আছে, -1 এর উপর যদি জোড় সংখ্যা দেখি তাহলে পজিটিভ হয়ে যায়, কিন্তু আমাদের জোড় সংখ্যা কি নেগেটিভ আসে। তাহলে জোড় সংখ্যা যেটা হবে তার থেকে 1 কম বা বাড়া দিতে হবে। এখন দেখো আমি যদি এটার মতো সাজাইতে চাই তাহলে আমার দেখো -1 এর উপর আমি কি বসাতে পারি, n থেকে 1 কমাবো, মানে এখানে 4 আছে, তাহলে 4 থেকে 1 কমালে কত হয় 3, তাহলে -1 এর উপর 3 বললে কি হয়, সেটা -1ই হয়। আবার যদি তোমাকে বলি 2 থেকে 1 কমালে কি হয় 1, -1 এর উপর পাওয়ার 1 দিলে কি হয় -1ই হয়। মানে জোড় সংখ্যা হলে তার থেকে 1 কমাই দিলে সংখ্যাটা বেজোড় সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা বলবো এটাকে -1 এর উপর পাওয়ার হচ্ছে n-1।
আর যদি বেজোড় সংখ্যা হয়, বেজোড় সংখ্যা n এর ভ্যালু যদি বেজোড় হয়, তারপর 3 যদি হয়, তাহলে 3 - 1 করলে কত হবে? 2। তাহলে -1 স্কয়ার মানে কি? পজিটিভ। তাহলে দেখো 3 এর সময় কিন্তু পজিটিভ সংখ্যা আসতেছে। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমরা যখন 3 লিখছি তখন 2 × 1, এই 2 × 1 কে কিন্তু কি বলা যায়? 2 ফ্যাক্টরিয়াল বলা যায়। যখন 4 বলছি তাহলে ভাইয়া 3 থেকে 1 পর্যন্ত, 3 to 1, 4 বললে এক কম 3 থেকে শুরু হবে, 3 বললে তার থেকে এক কম 2 থেকে শুরু হবে, তাহলে 1 বললে 1 থেকে এক কম কত, বা সরি 2 বললে 2 থেকে এক কম কত, 1 থেকে শুরু হবে, মানে 1ই থাকবে। তাহলে 2 এর বেলায় হচ্ছে এখানে আমরা বলতে পারি ভাই এটা 1 আছে, 1 ফ্যাক্টরিয়াল। 3 এর সময় 2 ফ্যাক্টরিয়াল, 4 এর সময় এটাকে বলতে পারি কত, 3 ফ্যাক্টরিয়াল। তাহলে n এর সময় কি হবে? এক কম, n - 1, তাহলে n - 1 ফ্যাক্টরিয়াল। দেখো আমাদের এই পুরো জিনিসটা মিলছে কিনা। এটা হলো ভাইয়া আমাদের n তম অন্তরীকরণ। সো তুমি অন্তরীকরণের প্যাটার্ন যদি বানাইতে চাও n তম, তাহলে তোমাকে কনজিকিউটিভলি একবার, দুইবার, তিনবার, চারবার করে মিলাইতে হবে যে এর মধ্যে কোনো প্যাটার্ন, মানে কমন কোনো প্যাটার্ন আসতেছে কিনা। সেটাই আমরা সেখান থেকে গেস করে আমরা n তম অন্তরীকরণটা বের করতে পারবো। সো এই ধরনের অঙ্কগুলা কাইন্ড অফ হচ্ছে এমসিকিউ তেও আসতে পারে, আবার হচ্ছে রিটেনেও দিলে তখন তোমাকে কিভাবে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, কিছু কিছু দেখবা একটু কমন ফাংশন আসে, ln x এর, তারপর x⁴n এর, যেটা আমরা এর আগে শুরুতে দেখছিলাম, বা 1/x এর, এগুলো একটু চাইলে একটু দেখে মুখস্থ করে রাখতে পারো। তাহলে তোমার পরীক্ষার হলে দেখে যদি কমন জিনিস পেয়ে যাও তাহলে খুব ফাস্ট অ্যান্সার করতে পারবা। আচ্ছা এবার আসো ভাই আমরা একটা অঙ্ক দেখি, যে এখানে আমাদের বলছে ln 1 + x। দেখো এটা কাইন্ড অফ কিন্তু এই প্যাটার্নেরই। আমি যদি চিন্তা করি এখানে a কত, x এর সাথে যে সহগটা আছে সেটা হচ্ছে a, তাহলে 1 হচ্ছে আমাদের a, আর b টা হচ্ছে কত, 1। তাহলে আমরা দেখো একটু আগে এখানে বলছিলাম যে এখানে যদি n তম অন্তরীণ করি তাহলে n তম a এর উপর পাওয়ার n হবে, আবার নিচে এটা পাওয়ার n হয়ে যাবে। তাহলে এখানে a হচ্ছে তো 1ই আছে, তাহলে এখানে আমাদের কয়বার অন্তরীণ করতে বলছে? এখানে দুইবার অন্তরীণ করতে বলছে, তাহলে y2 বের করতে বলছে। তাহলে y2 এর সময় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা হচ্ছে ভাইয়া a হচ্ছে তো 1, তাহলে 1 টু দি পাওয়ার 2 হবে, আবার হবে এটা পুরোটাকে 1 + x, তার উপর পাওয়ার কি হবে, 2 হবে। ঠিক আছে, তারপর আমরা কি বলছি ভাইয়া, এখানে -1 এর উপর n - 1, তাহলে এখানে আমরা বলবো যে ভাইয়া -1 এর উপর n - 1, এখানে n কত, n2, তাহলে 2 - 1। ঠিক আছে, তারপর কি হবে ভাইয়া, তারপর হচ্ছে ভাই যত তার থেকে এক কম ফ্যাক্টরিয়াল, 2 হইলে তার থেকে এক কম কত, 1, 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে কত, 1। তাহলে এটার অ্যান্সার আসবে ভাইয়া এইটা, যে -1 এর উপর পাওয়ার বেজোড়, যে পাওয়ার কত, 1 না, তাহলে -1 এর উপর পাওয়ার বেজোড় হলে নেগেটিভ, তাহলে পুরোটা একটা ভাই নেগেটিভ আসবে। এখানে 1 স্কয়ার মানে 1, এখানে 1 ফ্যাক্টরিয়াল মানে সেটাও কি 1, তাহলে উপরে থাকলো ভাইয়া 1, নিচে থাকলো কত, 1 + x হোল স্কয়ার। দেখো নেগেটিভ অপশন আছে কোথায়, নেগেটিভ সংখ্যা আছে, এটা তো পজিটিভ, এটা হবে না, এটাও পজিটিভ হবে না, এই যে এখানে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, তাহলে এইটাই আমাদের একদম পুরো অ্যান্সার সাথে মিলে গেছে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তুমি যদি চাও ম্যানুয়ালি এভাবে করে, এইভাবে যেভাবে করছি ভেঙে ভেঙে সেভাবে করে অন্তরীকরণটা 1 + x এভাবে করে করে অন্তরীকরণ করতে পারো, অথবা চাইলে এই ডিরেক্টলি এই প্যাটার্নটা মনে রাখলে সেইটা দিয়েও তুমি অঙ্কটা সলভ করতে পারো। ঠিক আছে, সো মুখস্থ করার আসলে খুব প্রেশার দরকার নাই, তুমি জাস্ট মুখস্থ না করতে পারলে অ্যাটলিস্ট কন্টিনিউয়াসলি একবার দুইবার দুইবার অন্তরীণ করলে এটা অঙ্কটা চলে আসবে। আচ্ছা ভাই এবার আসো, তোমাদেরকে এবার যদি কিছু টিপিক্যাল ডিফারেন্সিয়েশন আছে, যে সাইনের ডিফারেন্সিয়েশন, যে বলছে ভাইয়া a sin bx + c, এই অন্তরীকরণটা আমরা কিভাবে করব, মানে এটার n তম অন্তরীকরণ, আমাদের একবার না n তম বার। তাহলে এটা আমরা ওই আগের মতো ভাইয়া সিকোয়েন্স বানানোর চেষ্টা করব, যে ভাইয়া কমন কোন সিকোয়েন্স পাওয়া যায় কিনা। আসো আগে আমরা এটাকে একবার অন্তরীকরণ করে দেখি কি হয়। আচ্ছা, কোনো কিছু ধ্রুবক থাকলে সেটা ধ্রুবক ধ্রুবকের জায়গা থেকে যায়। এখানে আছে ভাইয়া সাইন, সাইন দেখা মাত্র কি বলবা ভাইয়া, সাইন দেখা মাত্র এটাকে বলবো ভাইয়া cos bx + c। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো সাইনের ভেতরে এক্স না, bx + c, তাহলে bx + c কে আবার অন্তরীকরণ করতে হবে, bx + c এর অন্তরীকরণ করলে কি আসে, b বের হয়, তাহলে এটা গুণ হয়ে গেল। তাহলে এটাকে আমরা একটু সাজাই লিখি ভাইয়া, শুরুতে আছে a, তাহলে a, তারপর আছে b, তাহলে b, তারপর কি বলতে পারি, তারপরে বলতে পারি হচ্ছে ভাইয়া cos ax + b। এটা আপাতত এভাবেই আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসো আমরা সেকেন্ড ডিফারেন্সিয়েশন আরেকবার অন্তরীকরণ করব। আরো একবার যদি আমরা অন্তরীকরণ করি y2, হ্যাঁ, তখন হচ্ছে তুমি এটাকে অন্তরীকরণ করবা। একটু ভুল করছি, এখানে ax + b না, bx + c হবে।
তাহলে এবার দেখো আমরা যদি এবার এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে আমাদের এই এবিটা থেকে যাবে এখানে। এরপর তুমি কি বলবা, বলবা যে ভাইয়া কস কস দেখা মাত্র সূত্রকার মাইনাস সাইনের, তাহলে ভাইয়া মাইনাস সাইন যা আছে তা বিএক্স প্লাস সি। কিন্তু কি হবে ভাইয়া, এরপর ভাই আরেকটা কি হবে বের হবে, আরেকটা বি বের হবে। তাহলে আরেকটা বি বের হবে, তাহলে এটাকে একটা বি গুণ করে দিচ্ছি, যে বিএক্স প্লাস সি কে আবার অন্তরীণ করবো। তাহলে এবার দেখো এখানে কি আসতেছে, এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি ভাইয়া মাইনাস এ বি স্কয়ার কস বিএক্স প্লাস সি, সরি কস না, এটা সাইন হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা এখানে কিছু জিনিস একটু সাজাই। কি সাজাবো, বলবো যে ভাইয়া এই যে এখানে ভাইয়া কজ আছে, এখানে সাইন আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে এরপর ভাইয়া যদি y3 করি, y3 করলে তো ভাইয়া মাইনাসই থেকে যাবে। তাহলে তো ভাইয়া প্রথমবারে প্লাস ছিল, এক y1 করছি প্লাসই আছে, আবার y2 করছি মাইনাস হয়েছে, y3 করলে সেখানেও মাইনাস থাকতেছে, তাহলে তো কোনো কন্টিনিউয়াস কোনো প্যাটার্ন পাচ্ছি না। তাহলে এটার জন্য আমরা কাজ করবো, সেটা হচ্ছে ভাইয়া এদেরকে সবাইকে একটা কমন ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আসার চেষ্টা করব, যে সবগুলো সাইন অথবা সবগুলো কজে আনবো। দেখো এখানে আমাদের যদি মূল ফাংশনই ছিল সাইনে, তাহলে আমরা টার্গেট হবে সবাইকে দেখি সাইনে কনভার্ট করে প্রকাশ করা যায় কিনা। তোমরা মোটামুটি ত্রিকোণমিতিতে সাইনের কোয়াড্রেন্টের হিসাবগুলো যদি একটু মোটামুটি বেসিক জানো, আশা করি এটা বুঝতে পারবা যে কি হচ্ছে এখানে। দেখো কজ আছে, আমরা কজকে সাইনের আকারে প্রকাশ করলে অবশ্যই তোমরা জানো সাইনের সাথে যদি বেজোড় সংখ্যক বা 90 ডিগ্রি ঘুরি, 90 ডিগ্রির বেজোড় সংখ্যক বা যদি চেঞ্জ হয় তাহলে সাইন কি হয়, কজ হয়। যেমন তোমরা দেখে আসছো যে সাইন 90 প্লাস থিটা বা পাই/2 প্লাস থিটা, এটা মানে কি, এটা মানে ভাই পাই/2 পরিমাণ চেঞ্জ হলে সেটা কি হয়, এটা কস, সাইন কি হয়ে যায় কস। এরপরে ভাই কস থিটা, এখন কথা হচ্ছে ভাই পাই/2 প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়ে, বলবো যে ভাই সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে, সাইন, সাইন নেগেটিভ না পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, অবভিয়াসলি সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকবে। ঠিক আছে, আবার যদি তোমাকে বলি যে না ভাইয়া সাইন 3/2 3/2 প্লাস থিটা, তাহলে এখানে দেখতেছো এটাও কি পাই/2 এর বেজোড়। আমি বলছি কি বেজোড় সংখ্যক যদি থাকে পাই/2 এর সাথে, তাহলে সেটা কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে কস কস হয়ে যাবে, তাহলে এটা হবে ভাইয়া কস। কিন্তু ভাই প্রশ্ন আছে 3/2 প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্ট, এটা অবভিয়াসলি ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের সাইন তো পজিটিভ না, তাহলে এর সামনে কি হবে মাইনাস। ঠিক আছে, এই যে এইভাবে চেঞ্জ গুলো আমরা করতাম, সেই জিনিসটার কনসেপ্ট আমরা এখন এখানে ইউজ করব। এখানে কজ আছে, চিহ্নটা কি পজিটিভ আছে, তাহলে এমন কোয়াড্রেন্টে ফেলবো যেন সাইন সেখানে কি হয় পজিটিভ হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে যে ভাইয়া সাইন পাই/2 প্লাস ভেতরে যা আছে তা বিএক্স প্লাস সি, সরি বিএক্স প্লাস সি। সামনে কি আছে, সামনে এ ইন্টু বি আছে, তাহলে এ ইন্টু বি লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে আবার দেখো মাইনাস আছে, মাইনাস আমি এ বি স্কয়ারকে লিখে ফেলতেছি, এ বি স্কয়ার, তো মাইনাস সাইন আছে, তাহলে সাইনের, তাহলে এখানে কিন্তু কস নাই, মানে সাইন সাইনই রাখতে হবে। তো এমন কোয়াড্রেন্টে ফেলতে হবে ভেতরে জিনিসটাকে যেন সেটা কি হয়, সেখানে যেন সাইন নেগেটিভ হয়। তাই আমরা এটাকে লিখতে পারি এভাবে সাইন, যেহেতু সাইন সাইনই থাকবে তাহলে অবশ্যই পাই/2 এর জোড় গুণিতক থাকতে হবে, পাই/2 এর জোড় গুণিতক, পাই/2 এর বেজোড় গুণিতক হলে সেটা কস হয়ে যাবে। জোড় গুণিতক আমরা লিখতে পারি 2 ইন্টু পাই/2, কারণ হচ্ছে 2 ইন্টু পাই/2 মানে এটা কত বোঝায়, 180 বোঝায়। 180-র পরে কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, আগে সেকেন্ড কোয়াড্রেন্ট, আমাদের দরকার কি নেগেটিভ, তাহলে আমরা এমন কোয়াড্রেন্টে ফেলবো যেন সেখানে সাইন নেগেটিভ হয়, সাইন নেগেটিভ হয় থার্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে আমরা এখানে প্লাস বিএক্স প্লাস সি এভাবে লিখে দিতে পারি। প্লাস দিলে সেটা হবে আমাদের থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে আমরা অটোমেটিক্যালি নেগেটিভ পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে একটা সিকোয়েন্স আমরা জেনারেট করতেই পারি, সেটা হচ্ছে ভাইয়া আমি তুমি তুমি যদি চাও এটা কারো চাইলে আরেকবার অন্তরীণ করে দেখতে পারো, বাট আমি আর করতে চাচ্ছি না। দেখো একবার অন্তরীণ করছি, এখানে বি এর উপর পাওয়ার 1, দুইবার অন্তরীণ করছি, এখানে বি এর উপর পাওয়ার 2, তাহলে চেঞ্জ হচ্ছে বি এর পাওয়ার, এ কিন্তু ফিক্সড। তাহলে তৃতীয়বার অন্তরীকরণ যদি করতে চাই y3, তাহলে হবে ভাইয়া এ টা ফিক্সড থাকবে, বি এর উপর পাওয়ার 3 হয়ে যাবে।
ভাইয়া যখন প্রথমবার অন্তরীণ করছি সাইনের সাথে π/2 এর সাথে 1 গুণ, ঠিক আছে না? যখন দুইবার অন্তরীণ করছি তাহলে এখানে π/2 এর সাথে 2 গুণ, তাহলে তিনবার সময় কি হবে, সাইনের সাথে 3π/2 গুণ হয়ে যাবে, সরি π/2 এর সাথে 3 গুণ হয়ে যাবে সাইনের ভিতরে 3π/2। ভাইয়া এখানে কি আছে, bx প্লাস সি, এখানেও bx প্লাস সি এর কোনো পরিবর্তন নাই, তাহলে bx প্লাস সি এর জায়গা থেকে যাবে। এই হলো আমাদের অবস্থা। তাহলে দেখো তোমাকে তো যদি এটা 3বারের সময় বলছি তাহলে এটা, তাহলে n তম এর সময়ের ক্ষেত্রে কি হবে, b এর উপর পাওয়ার n হবে, এখানে π/2 এর সাথে n গুণ হবে, তাহলে sin n π/2 প্লাস bx প্লাস সি। ঠিক আছে, জাস্ট তোমাদের একটু প্র্যাকটিস করার জন্য সাইন এরটা বললাম। সিমিলারলি কজ এরটাও তুমি করতে পারবা, তোমাদের এটা তোমাদের হচ্ছে নিজেদের, হ্যাঁ তোমাদের নিজেরা হচ্ছে প্র্যাকটিস করে দেখবা যে সেম ভাবে তুমি কজ এটা করতে পারো কিনা। হ্যাঁ, এবং এখানে তোমাদের দেওয়া আছে যে ওয়াই এনটা কি আসবে। হ্যাঁ, সো এটা তোমাদের চ্যালেঞ্জ, এটা আশা করি তোমরা এটা করে ফেলতে পারবা খুব ইজি, যেহেতু সাইন এটা বুঝছো, একদম সেম প্যাটার্নে কোয়াড্রেন্ট চেঞ্জ করে কনভার্ট করবা সবগুলোকে সেম ফাংশনে, দেখবা যে ওয়াই এর কজের ক্ষেত্রে এটা আসবে। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটা প্রশ্ন দেখি, এটা হচ্ছে সাস্টের প্রশ্ন, যে এখানে বলছে ফাংশনটা হচ্ছে ওয়াই হচ্ছে সাইন এক্স, তাহলে ওয়াই হচ্ছে কি সাইন এক্স, তাহলে এখানে এক্স এর কোনো সহগ আছে নাই, ঠিক আছে না? তাহলে এখন দেখো আমরা যদি ফার্স্ট অন্তরীকরণ করি তাহলে কি বলছিলাম, সাইন কি হবে n π/2 হবে, মানে প্রথম π/2 1 π/2 প্লাস কি থাকবে যা আছে তা, এক্স আছে এক্স থাকবে, এখানে তার কেউ নাই, এটা ভেতরে কোনো সহগ নাই, তাহলে এখানে সামনে বি এর মানও নাই, এই যে এখানে আগে যেটা দেখাইছিলাম ভেতরে কেউ বিও নাই, মানে এক্স এর সহগ নাই, তাহলে বিও 1, আবার সামনে সাইনের আগে কেউ নাই, তাহলে এ এর মানও 1, তাহলে 1 আর 1 থাকলে কি থাকবে, এটা 1ই থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে কি থাকতেছে, সাইন π/2 প্লাস এক্স মানে কত, কজ এক্স। তাহলে তোমাকে যদি বলি ওয়াই কততম, 11তম, 11তম যদি বলি তাহলে কি হবে, সাইন এখানে 11টা π/2 প্লাস এক্স। এখন বলো 11তম অন্তরীকরণ, 11তম π/2 যদি ঘুরে, দেখো একবার দুইবার তিনবার চারবার ঘুরলে এখানে আসে কোয়াড্রেন্টে, আরো একবার যদি ঘুরে তাহলে 8বার, 8বারের পরে 9 10 11, 11 π/2 এখানে আসবে, তারপরে যদি যায় তাহলে অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে মাইনাস π/2 এর কোন গুণিতক, বেজোড় গুণিতক, তাহলে কি হবে cos x, তাহলে মাইনাস cos x। এখন বলছে ভাইয়া কোন মানে, জিরো মানে, তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসাতে হবে, জিরো, তাহলে তুমি বলো y11 0, তাহলে কি হবে এক্স এর জায়গায় জিরো বসে যাবে, তাহলে মাইনাস cos 0। এই y11 মানেই বোঝায় হচ্ছে f অফ 11 x, মানে এটা 11 কিন্তু 11তম বার অন্তরীকরণ। হ্যাঁ, এটা ডাবল প্রাইম ভেবো না, ঠিক আছে? তাহলে এই এক্স এর জায়গায় তুমি কি বসাবা, জিরো বসাবা, তাহলে cos 0 মানে কত জানি 1, তাহলে সামনে আছে কত মাইনাস, তাহলে -1, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, আচ্ছা এবার আসো ভাই আরেকবার আরেকটা করি, তাহলে এখানে বলছে ভাইয়া cos এ, কিন্তু বলছে ফাংশন এক্স এর। হ্যাঁ, দেখো খুবই একটা পিকুলিয়ার টাইপের প্রশ্ন, এটা তো ভাইয়া ধ্রুবক জিনিস, এটা চলক আছে, এটা তো চলক নাই, তাহলে এটা আলটিমেটলি ধ্রুবককে অন্তরীকরণ করে যদি করি, একবার অন্তরীকরণ করি তাহলে সেটাই তো ভাইয়া জিরো হয়ে যায়, তারপরে যদি আরেকবার করি ডাবল প্রাইমও করি সেটাও তো ভাই কি হয়ে যাবে, জিরো হবে, তাহলে এখানে ভাই এর মান বসানো দরকার আছে, এটা তো অলওয়েজ কি জিরো, তাহলে এখানে অপশন ডিটাই হচ্ছে আমাদের কি 0 0, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যে এখানে আসলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি আসে, জিরো আসে, এটার জন্য তো কোনো মান বসাইতে হয় না। ওকে, এবার দেখো ভাই আমরা আরেকটা দেখি, y = e⁻m x, তাহলে এখানে দেখো আমরা যদি একবার এটাকে অন্তরীকরণ করি তাহলে এটা হবে ভাইয়া এই পাওয়ার এমটা সামনে আসবে, e⁻m x হবে, এটা আমরা মোটামুটি জানি যে কি হয় এরকম, উপরে এক্স না হয়ে অন্য কিছু আসে সেটা ডিফারেন্সিয়েশনটা সামনে গুণ হয়, এম এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় এম। এরপর তুমি যখন দেখবা আরেকবার অন্তরীকরণ করবা y2, তাহলে কি আসবে, আরো একটা এম বের হবে, তাহলে m² e⁻m x, mx এর জায়গায় থেকে যাবে, ই এর সূত্র মানে তো ই যা আছে তা অপরিবর্তনীয়, খালি উপর যদি এক্স না হয় অন্য কিছু আসে সেটা আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হয়, তাহলে mx কে ডিফারেন্সিয়েশন করে এম বের হয়, এম এর সাথে একটা এম গুণ হলে m² হয়ে যাবে। এরপর আবার একবার যদি অন্তরীকরণ করি y3, তাহলে এখানে আসবে কি আরো একটা এম বের হবে m³ e⁻m x। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ভাই 3বারের সময় m³, 2বারের সময় m², একবারের সময় m², তাহলে ভাইয়া n
n সংখ্যক বার অন্তরীণ করলে m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx যা ছিল তা তো থেকেই যাবে, এটা কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে এই যে m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx যা ছিল তাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এখানে m এর মান, এটা যেটা জাস্ট এটার সাথে যদি কম্পেয়ার করো, এখানে m ছিল, এখানে m হচ্ছে কত -1। তাহলে 5 বার যদি আমরা করি তাহলে y5, তাহলে কি হবে -1 এর উপর পাওয়ার হয়ে যাবে 5 মানে 5, আর ই টু দি পাওয়ার যা আছে তা চেঞ্জ হবে না -x। তাহলে -1 এর উপর একটা কি সংখ্যা, বেজোড় সংখ্যা, -1 এর উপর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি জানি -1 হয়, আর ই টু দি পাওয়ার কি আছে -x আছে, তাহলে ই টু দি পাওয়ার -x, এটা হচ্ছে আমাদের অপশন এ। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এগ্রি গুচ্ছতে রিসেন্ট ইয়ারে এই প্রশ্নটা আসছে, তাহলে এমসিকিউ প্রশ্ন। আচ্ছা এবার আসো ভাইয়া, এই যে তোমাদের কিছু বলছিলাম যে কিছু কমন টাইপের কিছু জিনিস আছে যে 1/x ln x, এটা এদের এনতম অন্তরীকরণ গুলো একটু চাইলে মনে রাখার চেষ্টা করতে পারো। হ্যাঁ, দেখো এখানে কিন্তু পরীক্ষায় আসছে একটা আর ইউতে রিসেন্টে এই y1। আচ্ছা দেখো y1 দেওয়া আছে 1/x, তাহলে বলো y1 মানে প্রথম অন্তরীকরণ হচ্ছে 1/x। হ্যাঁ, তার মানে বলো তো, কেউ বলতে পারবে এখানে ফাংশনটা আসলে কি হবে? চিন্তা করো তো, y ফাংশনটা কি হবে, মানে কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, এটা চিন্তা করো। তাহলে এখানে দেখো ওয়াইটা আসলে কি ছিল, কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x। হ্যাঁ, এখানে আসলে হবে ln x। ln x এর অন্তরীকরণ করলে কি হয় 1/x, তাহলে মেইন ওয়াইটা ছিল ln x। তাহলে y1 আসছে 1/x। তাহলে দেখো আমরা যদি এটা y2 করি তাহলে y2 করলে কি আসবে -1 আমরা অলরেডি 1/x এর ডিফারেন্সিয়েশন জানি, -1/x²। এরপর ভাইয়া যদি y3 করি, y3 করলে ভাইয়া -1 এর সাথে একটা -2 চলে আসবে, তারপরে x এর ঘাত কি হয়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে দেখো দুইবার সময় নেগেটিভ, তিনবারের সময় দুইটা নেগেটিভ মানে পজিটিভ হয়ে গেছে, তাহলে বলতে পারি ভাই এটা পজিটিভ, প্লাস 2 × 1 নিচে লেখা যায় ভাইয়া x3। ভাই 2 × 1 কে বলা যায় কত, 2 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে কত x3, ঠিক না? তাহলে এরপরে তুমি যদি আরো একবার চাইলে করতে চাও, তাহলে আরেকবার যদি করো y4, তাহলে কি হবে, তাহলে ভাইয়া এখানে মাইনাস পাওয়ার 3 আছে না, এটা -3 হয়ে যাবে সামনে, তাহলে -1 -2 -3, নিচে থাকবে কত x⁴, আরো পাওয়ার বেড়ে যাবে x⁴। মানে এটা আসলে কি x−3, x−3 এর ডিফারেন্সিয়েশন করলে -3 সামনে আসে, -3 থেকে 1 কমলে -4, তাহলে এর নিচে পাওয়ার x⁴ হবে। তাহলে এবার দেখো এখানে আমরা কি করতে পারি, তিনটা মাইনাস, তাহলে ভাই টোটাল মাইনাস হবে, এটাকে সাজায় লিখি 3 × 2 × 1 আর নিচে x⁴। তাহলে ভাইয়া -3 ফ্যাক্টোরিয়াল/x⁴। তাহলে ব্যাপারটা হচ্ছে ওই যে আবার আগের মতো একটা জিনিস আমরা এর আগেও পড়ছিলাম, যে জোরের সময় মাইনাস, বিজোড়ের সময় প্লাস, আবার 4 এর সময় মাইনাস। তাহলে ভাইয়া যদি n বলি, এই yn, তাহলে nটা তো জোর না বিজোড় জানি না, তাহলে জোরের সময় যদি নেগেটিভ আসে তাহলে জোর থেকে 1 কমা এটা বিজোড় বানাইতে হবে। তাহলে আমরা লিখবো -1 টু দি পাওয়ার n−1, হ্যাঁ যেটা আসবে তার থেকে 1 কমা এটা বিজোড় বানাচ্ছি। তারপরে কি আছে ভাইয়া, যদি 4 হয় তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, 3 হলে 2 ফ্যাক্টোরিয়াল, মানে যত হবে তার থেকে এক বিয়োগ করে দিতে হবে n−1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখানে n বললে n−1 ফ্যাক্টোরিয়াল, যত সংখ্যা হবে তার থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল, 4 এর সময় 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আবার দেখো নিচে কি আছে, যে ভাইয়া 2 হলে x², 3 হলে x3, 4 হলে x4, মানে যত হবে তত তত পাওয়ার, তাহলে n হলে x⁴n। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি -1 টু দি পাওয়ার n−1, n−1 ফ্যাক্টোরিয়াল x⁴n, এটা কোথায়, অপশন সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এইগুলো ভাই অনেক ফ্রিকোয়েন্ট দেখবা, বারবার দেখলে দেখবা যে জিনিসটা তোমার মাথায় একদম অ্যাবজর্ব হয়ে আছে, তুমি প্রশ্নের অপশন দেখলেই মনে পড়বে যেটা আসলে কি শিখছিলাম। এটাকে বলা যায় ln x এর nতম অন্তরীকরণ, ln x এর nতম অন্তরীকরণ। ঠিক আছে, আমরা এর আগে দেখছিলাম ln ax + b, এটা ওটা আরো বেশি ডিফিকাল্ট ছিল। সো ওটা যেহেতু করে ফেলছো, এটা তোমার কাছে তুলনামূলকভাবে সহজই মনে হবে, এবং এই যে প্রশ্ন যখন আসবে পরীক্ষায় এগুলো দেখে আরো তোমার কাছে খুবই কনফিডেন্ট লাগবে যে অঙ্কগুলো তো দেখে দেখে আসছি এবং পারবো। তাহলে দেখো এবার আসো ভাই, এটা কিন্তু y1 না, এটা হচ্ছে y, মানে y দেওয়া আছে 1/x। তাহলে দেখো আমার এই ক্ষেত্রে দেখো y যদি 1/x বলে তাহলে সেক্ষেত্রে কি হবে, y যদি 1/x হয় তাহলে y1 হবে কত, -1/x², ওই যে 1/x এর ডিফারেন্সিয়েশন। তাহলে বলো y2 কত হবে, y2 বললে কি হবে, -1 সাথে আরেকটা -2 আসবে, নিচে হবে x এর ঘাত পাওয়ার 3। ঠিক আছে না, এইটাকে আমরা সাজায় লিখতে পারি এভাবে
যে ভাইয়া মাইনাস, দুইটা মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, উপর হবে 2 × 1, নিচে হবে ভাইয়া এক্স এর উপর পাওয়ার 3। তাহলে উপরটাকে বলতে পারি ভাইয়া এরকম গুণ আকারে থাকলে 2 × 1, তাহলে 2 ফ্যাক্টরিয়াল বলি, নিচেরটাকে বলি এক্স কিউব। আচ্ছা ফাইন, তাহলে এবার আসো ভাই আরেকবার অন্তরীণ করি, ওয়াই কিউব মানে y3 করি, ওয়াই কিউব না y3। তাহলে ভাইয়া এখানে -1 -2, তাহলে নিচে যেহেতু 3 আছে তাহলে আরেকটা -3 চলে আসবে, -1 -2 -3, আবার নিচে পাওয়ার কি হয়ে যাবে, -3 থেকে -1 করলে কি হবে, -4, মানে x⁴, নিচে হচ্ছে x⁴ হয়ে যাবে। ঠিক আছে, যে x−3 এর ডিফারেন্সিয়েশন করবা আগের অঙ্কগুলোর মতো। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করো, করে দেখো পরে কি আসে। দেখো এটা তিনটা মাইনাস হইতে মাইনাস হয়ে যাবে, আবার 3 × 2 × 1, আর নিচে হবে x⁴, -3 ফ্যাক্টোরিয়াল, আর নিচেটাকে বলতে পারি x⁴। তাহলে 3 to 1 কে আমরা বলতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 1 এর সময় পাওয়ার নেগেটিভ, সরি পুরো ভ্যালুটা নেগেটিভ, 2 এর সময় পজিটিভ, তাহলে এখানে জোড়ের সময় পজিটিভ। তাহলে জোড় সংখ্যা হলে -1 এর উপর কি হবে, -1 এর উপর যদি n যদি জোড় হয় অটোমেটিকলি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর বেজোড় হলে তাহলে কি থাকবে, বেজোড় থাকলে সেক্ষেত্রে -1 এর উপর যা থাকবে তাই নেগেটিভ চলে আসবে। তাহলে যদি জোড়ের সময় পজিটিভ, বেজোড়ের সময় নেগেটিভ, তাহলে এই জিনিসটা তোমার কাছে খুবই নর্মাল, তখন সেক্ষেত্রে কি লিখবা, n তম অন্তরীকরণ যখন করতে যাবা তাহলে লিখবা যে ভাইয়া -1⁴n, কারণ n যদি জোড় হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, n যদি বেজোড় হয় তাহলে -1 এর উপর বেজোড় সংখ্যা বসে এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 1 বললে 1, 2 বললে 2 ফ্যাক্টোরিয়াল, 3 বললে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে n বললে কি হবে, n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এবার বলো ভাইয়া নিচে কি হচ্ছে, ভাইয়া নিচে এখানে 2 হলে এখানে পাওয়ার 3 হয়ে যায়, 3 হলে এখানে পাওয়ার কি হয়ে যায়, 4 হয়ে যায়, তাহলে n হলে এখানে কি হবে, পাওয়ার x⁴n+1 হয়ে যাবে। ঠিক আছে না, তাহলে তোমার এখানে যেটা দিচ্ছে 98, তাহলে তোমার নিচে পাওয়ার হয়ে যাবে কত, x⁴99, x⁴99 নাই এরকম পাওয়ার থাকলে এগুলো বাদ দিয়ে দিবা, যে এখানে আছে এটা বাদ, তাহলে এই অপশনটা বাদ, তাহলে x⁴99 হবে। তাহলে আমরা এখানে যখন y99 করব নিচে আসবে x⁴99, তাহলে এই অপশন দিকে তোমার চোখের দিকে, সরি আমাদের 98 দিছে, হ্যাঁ y98, তাহলে এটা হবে x⁴99। এবার আসো ভাইয়া এটা তো জোর, জোর হলে পাওয়ারটা কি হবে, -1 এর উপর জোর হলে পজিটিভ হয়ে যাবে, তাহলে ভাইয়া পজিটিভ ছাড়া যদি নেগেটিভ থাকে ছিল বাদ, তাহলে এটাও বাদ এটাও বাদ, তাহলে অপশন তোমার আর কিছু ক্যালকুলেশন করা লাগতেছে না, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তোমার অপশন বাকি আছে একটা। ঠিক আছে, তাহলে দেখো উপরে আসবে হচ্ছে 98 ফ্যাক্টোরিয়াল, যে আমরা n থাকলে n ফ্যাক্টোরিয়াল, 98 থাকলে 98 ফ্যাক্টোরিয়াল, -1 এর উপর জোর, তাই এটা পজিটিভ হয়ে গেছে। সো অপশন হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার দেখো এখানে আমাদের হচ্ছে 4 বার অন্তরীণ করতে বলছে, d4xy dx⁴। ঠিক আছে, তাহলে আসো আমরা এটাকে অন্তরীকরণ করি, কি হয় দেখি। y1 আগে একবার অন্তরীকরণ করি, এই যে y আছে y থেকে y1 করি, একবার অন্তরীকরণ করলে কি আসে ভাইয়া, এটাকে ইউভি সূত্র দিতে হবে, x³ কে রেখে ln x এর অন্তরীকরণ সেটা হচ্ছে 1/x প্লাস ln x কে রেখে x³ এর অন্তরীকরণ, তাহলে কি আসবে 3x²। ঠিক আছে, গেল, এটা গেল প্রথম পার্ট, একবার অন্তরীকরণ। দেখো এটাকে একটু সিম্পলিফাই করতে পারি চাইলে, x³ আর x কাটাকাটি গিয়ে এটা আসবে x², আর এই যে 3x² কে সামনে নিয়ে আসি, 3x² ln x। এবার আসো যদি সেকেন্ড টাইম অন্তরীকরণ করি, এটাকে, এটা তো আমরা যেটা দেখছিলাম এটা হচ্ছে y1, এরপর যদি y2 আরেকবার অন্তরীকরণ করি, তাহলে x² এর অন্তরীকরণ কি আমরা জানি, এটা হবে 2x। ওকে, এখানে আবার কি হবে, এখানে আবার ইউভি হবে, যে 3 কে রেখে এটাকে আবার আমরা দুইটাকে ইউভি করব, x² আর ln x কে, তাহলে x² কে রেখে ln x এর অন্তরীকরণ করবা 1/x, এটা গুণ হবে মাঝখানে প্লাস ln x কে রেখে x² এর অন্তরীকরণ কত আসবে 2x। ঠিক আছে, তাহলে এখানে আমি তোমাদের একটু বলবো যে একটু গুণ করে ফেলো, যে 2x আছে এখানে 2x, তারপর এখানে দেখো x² কে x দিয়ে ভাগ করলে কত হবে, x সামনে আছে কত 3, তাহলে প্লাস 3x লেখা যায়। ওকে, এবার দেখো এখানে 2x বাইরে আছে কত 3, তাহলে 6x ইন্টু ln x, তাহলে লেখা যায় ভাইয়া 6x ইন্টু ln x। এটাকে আর যদি বলি তাহলে বলা যায় ভাইয়া 3 আর 2 হয় 5x, আর এখানে 6x ln x, এটা হচ্ছে ভাই আমাদের y2। আচ্ছা এরপর আসো
আমরা y3 করব। তাহলে y3 কি হবে, y3 সমান হবে এই যে 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, প্লাস আবার 6 কে রেখে x ln x এর ডিফারেন্সিয়েশন, তাহলে 6 কে রেখে ব্র্যাকেটে তুমি হচ্ছে x ln x এর অন্তরীকরণ করবা, তাহলে x কে রেখে ln এর অন্তরীকরণ 1/x, আবার ln x কে রেখে x এর অন্তরীকরণ, x এর অন্তরীকরণ কত হয় 1। এই হলো আমাদের অবস্থা, একটু খাটানি অঙ্ক, তোমাকে একটু কন্টিনিউয়াসলি এভাবে ডিফারেন্সিয়েট করে করেই করতে হবে, এছাড়া উপায় নেই। তাহলে এখানে দেখো কি আসতেছে, x x চলে যাচ্ছে, এখানে 5 থাকতেছে, এবার তুমি গুণ করো, 6 × 1 করলে কত হবে +6, তারপর এখানে ln x আছে, সামনে আছে 6, তাহলে 6 ln x, ঠিক আছে, এই হলো অবস্থা। তাহলে এবার দেখো এটা ছিল 3 নাম্বার অন্তরীকরণ, তৃতীয় অন্তরীকরণ, আমরা এবার হচ্ছে আবার আসি 4 নাম্বার অন্তরীকরণ করতে হবে আমাদের 4 বার, তাহলে y4, তাহলে y4 এর সময় দেখো 5 একটা কনস্ট্যান্ট, 6 ও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের অন্তরীকরণ কি 0, প্লাস 6 আছে, ln x এর অন্তরীকরণ কত 1/x, তাহলে 6 × 1/x অর্থাৎ 6/x, ইহাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চতুর্থ অন্তরীকরণ। এখন দেখো 6/x আছে কিনা, সো অপশন সি এখানে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, সো এবার দেখো এটা গেল হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু মান নির্ণয় সংক্রান্ত বা সহগ নির্ণয়। এবার আমাদেরকে বলতে পারে এরকম কিছু প্রমাণ টাইপের প্রশ্ন আসতে পারে আর কি, যে এটা থেকে এটা প্রমাণ করো। যেমন আমরা তো নরমালি এগুলো দেখে আসছি যে y এর প্রথম অন্তরীকরণকে আমরা y1 বলি বা y প্রাইম বলি বা f প্রাইম বলতে পারি, dy/dx বলতে পারি, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি আসে, তৃতীয়বার অন্তরীকরণ করলে কি আসবে, nতম অন্তরীকরণ করলে কি হবে, এটা আমি অলরেডি বলেও ফেলছি যে d⁴n y dx⁴n হয়, এগুলো মোটামুটি তোমাদের জানা জিনিস। এখন আসো আমরা একটা প্রশ্ন দেখি, যেমন এটা হচ্ছে ডিউ রিসেন্ট একটা পরীক্ষার প্রশ্ন, যে বলছে ভাইয়া এইটা সত্য হবে কার জন্য, টাইম কনজিউমিং একটা প্রশ্ন। হ্যাঁ, সব প্রশ্ন আমি এর আগে বলে আসছি যে সব প্রশ্ন সব একদম লুথা লুথা টাইপের আসবে, যে একদম দেখেই অ্যান্সার করতে পারবে এমন কিন্তু কিছু হবে না, কিছু কিছু অঙ্কে তোমার একটু সময় যাবে, এটাকে অপটিমাইজ করে পরীক্ষা অ্যান্সার করতে হয়। দেখো এখানটাতে তুমি যদি দেখো যে ভাই আমার কাছে তো tan ইনভার্স মনে হচ্ছে না আসবে, কারণ tan ইনভার্স যদি থাকে তাহলে একটা 1 + x² এইরকম একটা টার্ম আসার কথা, এখানে আছে 1 - x²। আমরা tan ইনভার্সটাকে একটু আগেই একটু চিন্তা করি যেটা বাদ হইতে পারে, যদি তিনটার মধ্যে না হয় তখন আমরা হয়তো বা চতুর্থ নম্বরে গিয়ে ট্রাই করব। বাট এরপর আমরা একটু দেখতে পারি এই দুজনের মধ্যে কোনোটা কেউ হইতে পারে কিনা। দেখো আমরা যদি এদেরকে একবার অন্তরীণ করি, সাপোজ এই যদি sin ইনভার্স 1 কে একবার আমরা অন্তরীণ করি, তাহলে কি আসবে 1/√1 - x², এটা আসবে, এটা আমরা সূত্র জানি sin ইনভার্স x এর সূত্র। জাস্ট এটাকে বিবেচনা করি আমরা যদি অ্যান্সার করি, মানে আমরা অপশন টেস্ট করতে যাচ্ছি। এখন দেখো এটাকে যদি ডাবল ডেরিভেটিভ করি, ডাবল ডেরিভেটিভ করলে কি হবে y2 করলে কি আসবে, নিচে বলবা যে ভাইয়া v যেটা ছিল সেটা স্কয়ার হয়ে যায়, তাহলে v স্কয়ার করে ফেলে এটা রুট চলে যাবে, তাহলে 1 - x² থাকবে। এখন দেখো এটা ছিল ডাবল ডেরিভেটিভ, মানে d²y/dx², এটাকে আমরা u/v চিন্তা করছি। তাহলে এরপর কি বলছি, এই যে যেটা হরে থাকবে তার স্কয়ার, মানে ভাগের সূত্র বলতেছি। তাহলে তারপর কি হয়, হরকে রেখে লবের অন্তরীকরণ, দেখো লবে আছে 1, 1 কে অন্তরীকরণ করলে কি হবে 0, তাহলে প্রথম পার্টটা বাদ 0, তারপর আছে কি মাইনাস, মাইনাস দিয়ে কি করতে হবে 1 কে রেখে মানে লবকে রেখে নিচেরটার অন্তরীকরণ, যে ভি আছে রুটের ডিফারেন্সিয়েশন। তাহলে রুটের ডিফারেন্সিয়েশন কি, রুটের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√1 - x², কিন্তু এটা তো ভাইয়া এক্স না, এটা হচ্ছে 1 - x², এটা আবার চেইন রুলে আবার আসবে, তাহলে চেইন রুল অনুযায়ী এটা কি হবে ভাই, এটা আবার 1 - x² কে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে কত আসে 1 কে অন্তরীকরণ করলে 0, -x² অন্তরীকরণ কত -2x, তাহলে -2x গুণ হবে। এবার ভাই এটা উপরে একটু ব্যালেন্স করি, দুইটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এই 2 উপরে নিচে কাটাকাটি করতে পারি, তাহলে উপরে থাকলো এক্স, নিচে থাকলো ভাইয়া √1 - x², তারও নিচে আছে কি একটা 1 - x²। দেখো তুমি যদি y2 এর সাথে এই 1 - x² গুণ করে দাও, কোনাকুনি ভাবে যদি গুণ করে দাও, তাহলে 1 - x² y2, এটা আসতেছে, ঠিক আছে, এটা আমরা বুঝছি। কিন্তু তোমার এখানে আছে কি, এই পাশে ডান পাশে থাকবে x/√1 - x², তাই না? তাহলে দেখো তো ভাইয়া 1 - x² y2, আবার এখানে x/√1 - x², দেখো 1/√, যে 1/√1 - x², এটাকে তুমি কি বলতে পারো, এটাকে তুমি কিন্তু y1 বলতে পারো, মানে dy/dx বলতে পারো।
তার সাথে কি থাকে, একটা এক্স থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আর এটা হচ্ছে কি ওয়াই ওয়ান মানে কত, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা বলা যায় এক্স ডিওয়াই বাই ডিএক্স, সরি মানে এক্স ডিওয়াই বাই ডিএক্স ভাগ করে দেবো আর কি। তাহলে দেখো এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, ঠিক আছে, কিন্তু তোমার তো এই পাশে ডান পাশে কি থাকতে হবে, 2 থাকতে হবে, কিন্তু এখানে কি আর ডান পাশে কেউ থাকবে, 0 হয়ে যাচ্ছে না। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ যেটা আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, ওই পাশটা 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের এই যে সি নাম্বার অপশনের জন্য এটা হওয়ার কোনো চান্স নাই, এটা এই জিনিসটার জন্য সত্য হচ্ছে না। সি এর জন্য, সি যদি আমরা ধরে নেই তাহলে সেটার জন্য আমাদের এই জিনিসটা সত্য হয় না, এটা সময় 0 হয়ে যায়, 2 হয় না। তাহলে এই অপশনটা বাদ। এখন দেখো সি এর মানে সাইন ইনভার্স আর কজ ইনভার্স মধ্যে ডিফারেন্স কোথায়, কজ ইনভার্স এক্স পেলে এখানে একটা মাইনাস থাকতো, আলটিমেটলি ঘুরে ফিরে তো সেম জিনিসই মতো আসতো, মানে কোনো একটা এক্সট্রা তো তুমি কোনো 2 বা 3 পাচ্ছ না, পাওয়ার অপশন নাই। দ্যাট মিনস সাইন ইনভার্স যেহেতু পাওয়া যায় না, আমরা কজ ইনভার্স আর করবো না। তখন আমরা কি করবো, এবার আমরা করবো হচ্ছে ভাইয়া, আমরা এবার লাস্ট আমাদের আর বাকি অপশন আছে কি, বি নাম্বার অপশন। এই বি নাম্বার অপশন নিয়ে আমরা একটু কাজ করবো, এই বি নাম্বার নিয়ে দেখি কোনোভাবে মিলানো যায় কিনা। তাহলে দেখো এখান থেকে আমরা একটু দেখি বি নাম্বারটা দিয়ে আমরা কি গেস করে অ্যান্সার করতে পারি কিনা দেখি। তাহলে ওয়াই সমান যদি আমাদের বলে কজ ইনভার্স এক্স এটার উপর হোল স্কয়ার, তাহলে আমরা বলছি যে কারো কিছুর উপর পাওয়া দেখা মাত্র সেটাকে চিন্তা করবা এক্স টু দি পাওয়ার এন এর হিসাবে। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করবা, মানে প্রথম অন্তরীকরণ যখন করবা তাহলে হবে 2, এই উপরে পাওয়ারটা নেমে আসবে, কজ ইনভার্স এক্স এর পাওয়ার 1 হয়ে যাবে, তাহলে জাস্ট কজ ইনভার্স এক্স থাকবে। ঠিক আছে, এটাতে অন্তরীকরণ কিন্তু শেষ না, আবার কি করতে হবে ভাই, আবার কজ ইনভার্স এক্স এ আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে আবার কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ করো, তাহলে -1 বাই √1 মাইনাস এক্স স্কয়ার থাকবে। ঠিক আছে, এটাকে আমরা এভাবে বলতে পারি যে ভাইয়া -2 আছে আর উপরে আছে cos ইনভার্স x বাই √1 মাইনাস এক্স স্কয়ার, এটা আছে। ঠিক আছে ফাইন, ভালো। ভাইয়া এবার আমাদের কি করতে হবে, y2 করতে হবে, দ্বিতীয়বার অন্তরীকরণ। তাহলে আরেকবার যদি অন্তরীকরণ করি y2, তাহলে ভাইয়া দেখেন এই যে সামনের যে -2 আছে এটা কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। এরপর ভাইয়া এটার ভেতরে u বাই v সূত্র দিব। তাহলে u বাই v যদি সূত্র দিতে চাই, আমাদের প্রথমে কি করতে হয়, যেটা হর আছে হরকে স্কয়ার, নিচে হবে হরের স্কয়ার, বলো √1 মাইনাস এক্স স্কয়ার স্কয়ার করলে কি আসবে, শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কয়ার। তারপর কি, তারপর হচ্ছে ভাই হরকে রেখে লবের অন্তরীকরণ, মানে কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ। তাহলে √1 মাইনাস এক্স স্কয়ার কে রেখে এই যে কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ, কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ কত, -1 বাই √1 মাইনাস এক্স স্কয়ার, জাস্ট আমাদের সূত্র ইউজ করতেছি। তারপর মাঝখানে কি হবে ভাই, মাঝখানে হবে ভাইয়া প্লাস, সরি প্লাস না মাইনাস, ভুল বললাম, মাইনাস। তারপর কি হবে, তারপর হচ্ছে ভাই কজ ইনভার্স এক্স কে রেখে লবকে রেখে √1 মাইনাস এক্স স্কয়ার অন্তরীকরণ। দেখো √1 মাইনাস এক্স স্কয়ার অন্তরীকরণ কত আসবে, 1 বাই 2 √1 মাইনাস এক্স স্কয়ার, মানে এটাকে আমরা বিবেচনা করব রুট এক্স হিসাবে। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি, 1 বাই 2 √x। এখন কত হচ্ছে, ভেতর তো ভাই আসলে এক্স না, ভেতর আছে 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, ভেতরে অন্তরীকরণ করে গুণ করলে কত আসবে, -2x। তাহলে এটা সম্পূর্ণ এই পুরো জিনিসটা এটা থাকলো। ঠিক আছে, আচ্ছা তুমি চাইলে এটাকে নিচে একটু মাঝখানে দিতে পারো সুন্দর করার জন্য আর কি, যে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে ভাই এটা আমাদের y2 এর মতো কিছু একটা আসতেছে। তাহলে এখন দেখো নিচে যে হর আছে 1 মাইনাস এক্স স্কয়ার, এটা y2 এর সাথে গুণ করে দিতে পারি, 1 মাইনাস এক্স স্কয়ার, তার সাথে y2 গুণ থাকলো। এবার আসলে আমরা একটু দেখি ব্যালেন্স করে কি করা যায়। দেখো এটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তো থাকতেছে কি উপরে -1, এখানে ভিতরে -2 আছে, -2 আছে, তাহলে এখানে ভেতরে আসতেছে কত, -1। এই যে নিচেরটা উপরে গুণ করে দিছি, আর গুণ করে দিয়েছে, তাহলে এখানে আর কি আছে, এখানে দেখো -2x, তাই না, এই মাইনাসে মাইনাসে কিন্তু কি প্লাস হয়ে যাবে, তাহলে মাঝখানে একটা প্লাস, এই 2 আর নিচের 2 কাটাকাটি চলে যাবে, এই 2 আর এই নিচের 2 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে x থাকতেছে। তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা x পাচ্ছি, ইনটু আমরা পাচ্ছি কি cos ইনভার্স, উপরে আছে cos ইনভার্স x, নিচে আছে √1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে না, দেখো
cos ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এরকম বলে আমরা একটা জিনিস পাইছিলাম কোথায়, y1 থেকে। তাহলে y1 সমান লেখা যেত -2 ইনটু cos ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে সেখান থেকে যদি cos ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার কথা বলি, সেটা হবে কত, y1 বাই -2, y1 বাই -2। তাহলে আমরা এখানে জাস্ট বসাই দিব y1 বাই -2 এর ভ্যালুটা এখানে। তাহলে এখানে আমরা ফাইনালি একটু লিখি যে ডান পাশে, বাম পাশে আছে কি 1 মাইনাস এক্স স্কয়ার y2, আমরা যদি গুণ করি -2 আর -1 গুণ করলে কত আসবে, +2। ঠিক আছে, এরপর -2 এর সাথে প্লাস গুণ করলে মাইনাস হবে, -2 ইনটু এক্স, -2 ইনটু এক্স। আর এইটা মানে কি, এইটা মানে আসলে হচ্ছে ভাইয়া y1 বাই -2। তাহলে আমরা দিব হচ্ছে ভাইয়া y1 বাই -2 লিখবো। তাহলে এবার কি বুঝতে পারলা, এই -2 আর এই -2 কাটাকাটি চলে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে ভাইয়া 2 প্লাস এক্স y1, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার y2। দেখো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে যেতে পারতেছি কিনা। 1 মাইনাস এক্স স্কয়ার, ভাইয়া y2 মানে কে, ডি স্কয়ার y বাই ডি এক্স স্কয়ার। ভাইয়া এই পাশে আছে প্লাস এক্স y1, এই পাশে আসলে কি হবে, মাইনাস এক্স y1, এক্স y1, y1 মিন্স dy বাই dx। আর ওই পাশে থাকবে কত, প্লাস ইকুয়াল টু 2। দেখো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ মিলে গেছে। সো এখানে এই বি নাম্বার অপশনের জন্য আমাদের মিলে গেছে। সো এই অঙ্কটা একটু ডিফিকাল্ট, একটু টাইম কনজিউমিং ছিল আসলে ওই ইয়ারের পরীক্ষার। তবে একটু জাস্ট গেস যদি করো যে ভাইয়া এখানে কেন tan ইনভার্স কে বাদ দিয়েছিলাম, কারণ ওখানে tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র জানি যে 1 প্লাস এক্স স্কয়ার আসে, sin ইনভার্স করে দেখছিলাম যে হচ্ছে না। হ্যাঁ, দেন আমরা দেখবো যে cos ইনভার্স এর জন্য হবে না। হ্যাঁ, তুমি যদি আবার sin ইনভার্স হয় নাই আবার cos ইনভার্স ট্রাই করো, আলটিমেটলি কিন্তু তোমার সময় যাবে। তো এখানে দেখবা যে সাইন ইনভার্সের জন্য যদি না হয়, সেক্ষেত্রে কজ ইনভার্স হওয়ার চান্স একদমই কম। সেই জন্য আমরা এটাকে একটু পরে রেখে বি নাম্বারে চলে গেছে, এবং বি নাম্বার করে দেখতেছি একদম 100% মিলে গেছে। সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার আসো দেখো, এটা আমাদের একটা বেশ বইয়ের একটা পপুলার অঙ্ক, যে ভাইয়া এই অঙ্কে আমাদেরকে এটা দেখাইতে বলছে। আমাদের এখানে দুইবার অন্তরীকরণ আছে। দেখো এখানে দুইবার অন্তরীকরণ আছে, এটা কিন্তু ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু দুইবার অন্তরীকরণ না, ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার আছে। সো তুমি এখানে একটা কাজ করবা, সেটা হচ্ছে ফার্স্ট তোমার যে ওয়াইটা আছে, তুমি এটাকে যদি একবার স্কয়ার করো, ফার্স্টে আমরা জাস্ট ওয়াই স্কয়ার লিখি, কারণ আমাদের এখানে মেইন একটা সমস্যা যে রুটটাকে যদি তোলা যায় কোনোভাবে, আমরা একটু মানে বেশ ভালো হবে আর কি আমাদের জন্য। আমরা ওয়াই স্কয়ার সমান লিখতে পারি, কারণ এখানে আমাদের অপশনে আমাদের যে সমীকরণ প্রমাণ করতে বলছে সেখানে আমাদের ওয়াই স্কয়ার আছে। সো আমরা যদি ওয়াই স্কয়ার একটু বের করি তাহলে কত আসে দেখি, 4 প্লাস 3 sin x, এটা আসে। এখন দেখো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এটাকে একবার যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, একবার যে ভাই 2y, কারণ y স্কয়ারের ডিফারেন্সিয়েট কি 2y, তারপর বললো যে ভাই y তো x না, তাহলে আবার কি করতে হবে, y কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে y dy বাই dx। আর dy বাই dx কে আমরা কি বলি, y1 বলি। তাহলে 2y y1, 4 এর অন্তরীকরণ করলে কি আসবে, 4 এর অন্তরীকরণ 0, 3 sin x এর অন্তরীকরণ কত আসবে, বলবো ভাই 3 cos x। ওকে ফাইন, ভালো। এবার আসো আমরা যদি এটাকে আবার সেকেন্ড টাইম অন্তরীকরণ করি, দেখি সেকেন্ড টাইম অন্তরীকরণ করলে কি আসে। আমরা যদি এটাকে সেকেন্ড টাইম আরেকবার অন্তরীকরণ করি, তাহলে এটাকে ভাইয়া ইউভি সূত্র দিতে হবে। এই টুটা তো থাকবে, ওয়াই ওয়াই ওয়ান কে ইউভি সূত্র দিতে হবে। তাহলে তুমি কি বলবা যে ভাইয়া ওয়াই কে রেখে ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে দেখো ওয়াই ওয়ান এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে আরেকবার অন্তরীকরণ মানে কি ওয়াই টু লিখবা। তারপর কি ভাইয়া ওয়াই ওয়ান কে রেখে একটাকে রেখে আবার আরেকটাকে অন্তরীকরণ আর কি। তাহলে ওয়াই ওয়ান কে রেখে ওয়াই এর অন্তরীকরণ, তাহলে ওয়াই ওয়ান কে রেখে ওয়াই এর অন্তরীকরণ করলে কি হবে, ওয়াই ওয়ান কে রেখে ওয়াই এর অন্তরীকরণ করলে ওয়াই এর অন্তরীকরণ মানে কি ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান চলে আসছে। এবার বলো ভাইয়া কজ এর ডিফারেন্সিয়েশন কি, কজ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সামনে 3 আছে, তাহলে -3 sin x। ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো এখানে আমাদের প্রশ্নের অ্যান্সারটা প্রায় ক্লোজ হয়ে গেছে। দেখো এই যে এখানে আমরা বলতে পারি ভাই 2y y2, y2 মানে কি d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2 গুণ হবে, 2 গুণ হচ্ছে y1 কয়টা চলে আসছে, দুইটা চলে আসছে না, তাহলে y1 স্কয়ার। আচ্ছা y1 স্কয়ার মানে কি, y1 মানে হচ্ছে ভাইয়া dy বাই dx, তাহলে y1 স্কয়ার বললে dy বাই dx হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা ফাইন। এরপর আছে ভাইয়া এখান থেকে বলা যায় যে এই -3 sin x টাকে এই পাশে নিয়ে আসলাম, +3 sin x হচ্ছে।
এটা সমান সমান 0। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা যেখানে বর্গ করছিলাম ওয়াই স্কয়ার সমান 4 প্লাস 3 sin x, দেখেন তো ভাই এখান থেকে 3 sin x কে বের করা যায় কিনা। এই যে 3 sin x যদি আমরা বের করি, দেখো তো এই 3 sin x এর মান কি আসে। এই যে 4টা ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 4। তাহলে এই যে 3 sin x এর জায়গায় আমরা এখানে বসা দিতে পারি ওয়াই স্কয়ার মাইনাস 4, আর এই মাইনাস 4টাকে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে, ওয়াই স্কয়ার রেখে ওই পাশে পাঠিয়ে দেই, এটা সমান সমান কি হয়ে যাবে 4, আর বাকি যা আছে এটা সম্পূর্ণ কি হুবহু সেম থাকবে, ঠিক আছে না। সো এই জিনিসটা আমাদের প্রুফ হয়ে গেল। সো কাইন্ড অফ এটা আমাদের একটা বেশ বইয়ের পপুলার ম্যাথ, রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট আমার মনে হয়। সো তোমরা একটু এটা দেখে নিতে পারো আর কি অঙ্কটা। ওকে ফাইন, এবার আসো ভাই আমাদের ডিউ রিসেন্ট পরীক্ষায় যে প্রশ্ন আসছে, যে এখান থেকে কিন্তু একটা ভালো একটা ম্যাথ আসছে। এই অঙ্কটা আমরা আসলে কি করতে বলছে, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার প্লাস ওয়াই এটার মান বের করতে বলছে। দেখো এটা আমরা কিভাবে করব। তো যদি কোনো ডিফারেন্সিয়েশন করার আগে ত্রিকোণমিতি থাকে এবং সেখানে যদি কোনোভাবে সিম্পলিফাই করার কোনো অপশন থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবা মাথা খাটাই কোনো সূত্র বানাই হচ্ছে সিম্পলিফাই করে নেওয়ার। দেখো এই জায়গায় আমরা কি করব, sec x প্লাস tan x আছে, হরটাকে আমরা সাধারণত চেষ্টা করি যে ভাইয়া হরটাকে না রেখে খালি লবে নিয়ে যাওয়ার চেষ্টা করি, লনের ভেতরে যদি থাকে। এরকম 1/sec x প্লাস tan x দিয়েও করা যাবে, কিন্তু তার থেকে বেটার হচ্ছে যদি উপরে আমি জিনিস কোনো কিছু কনভার্ট করতে পারি, মানে হরটাকে যদি 1 বানাই ফেলতে পারি। sec x এর সাথে tan x আছে, এটাকে আমরা একটা সূত্র জানি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1 হয়। দ্যাট মিন্স তোমার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার দরকার। ধরো এটা a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার চাইলে তোমার কি দরকার, a মাইনাস b দরকার। তোমার যেটা দরকার সেটা তুমি নিয়ে আসবা। হ্যাঁ, এখন জোর করে যেহেতু নিয়ে আসবা, নিচে তো নাই যে sec x প্লাস tan x আছে, আমি যদি sec x প্লাস tan x তার সাথে যদি জোর করে sec x মাইনাস tan x গুণ করি, সেটা একটা অন্যায় কাজ তাই না, নতুন করে একটা জিনিস জোর করে নিয়ে আসছি। তাহলে এটাকে ব্যালেন্স করতে কি করতে হবে, উপরেও ভাইয়া sec x মাইনাস tan x টা গুণ করে দিতে হবে। লবে এবং হরে দুই জায়গায় আমরা গুণ করতেছি, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো, এখানে ভাইয়া পুরাটার সামনে লন ছিল, লন আছে, তার আগে কি আছে, তার আগে cos x আছে। আমরা এখনো কোনো অন্তরীকরণ করিনি, জাস্ট সিম্পলিফাই করতে যাচ্ছি। এখন দেখো উপরে কি থাকবে, উপরে sec x মাইনাস tan x, নিচেটা কি হচ্ছে, নিচেটা তুমি বুঝতেছো a প্লাস মিন্টি মাইনাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, তাহলে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মানে কত, এটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, এই পুরো পার্টটা মানে হচ্ছে ভাইয়া 1 হয়ে যাবে। তাহলে সামনে আছে কত, লন, তার আগে আছে কি ভাইয়া cos x, তাহলে ফাইনালি বলতে পারি cos x ইনটু লন, ভাইয়া নিচেরটা তো 1, তাহলে থাকতেছে sec x মাইনাস tan x। এইটা হলো ভাইয়া কাকে মডিফাই করছি, শুধুমাত্র y কে মডিফাই করছি, জাস্ট y কে মডিফাই করে লিখলাম, y সমান cos x ইনটু ln sec x মাইনাস tan x। এবার আসো ভাইয়া আমরা এটাকে একবার অন্তরীকরণ করব, যেহেতু আমাদের টোটাল সর্বোচ্চ চাইছে দুইবার অন্তরীকরণ, আমরা আগে একবার ইনিশিয়ালি অন্তরীকরণ করি, তারপর দুইবারে যাব। সো y1 যদি করি, তাহলে এখানে আমাদের uv এর সূত্র দিতে হবে, cos আর ln কে আলাদা আলাদা করে uv এর সূত্র। তাহলে cos কে রেখে ln এর অন্তরীকরণ, ঠিক আছে। ln এর অন্তরীকরণ মানে কি, ln সামথিং মানে 1 বাই সেটা, তাহলে 1 বাই sec x মাইনাস tan x থাকলো, ঠিক আছে। এরপর বলবো ভাইয়া এই যে এটা তো ভাইয়া x না, sec x মাইনাস tan x, তাহলে sec x মাইনাস tan x এর অন্তরীকরণটা বা গুণ করতে হবে। তাহলে sec x এর অন্তরীকরণ কি, sec x tan x, ঠিক আছে, মাঝখানে কি মাইনাস, মাইনাস tan x এর অন্তরীকরণ কি sec স্কয়ার x। ওকে, তাহলে sec স্কয়ার x দিয়ে দিলাম। এটা কিন্তু ইউভি এর ফার্স্ট পার্ট, এখনো পুরো পার্টটা বাকি আছে, আর অর্ধেক পার্ট বাকি আছে। তাহলে আচ্ছা, তাহলে এখানে আমরা যদি করি প্লাস 1 ln sec x মাইনাস tan x থাকবে, সো ln sec x মাইনাস tan x কে রেখে এবার cos এর অন্তরীকরণ, মানে এটা v কে রেখে u এর অন্তরীকরণ, cos এর অন্তরীকরণ কি জানি মাইনাস sin x, তাহলে মাইনাস sin x থেকে গেল মাইনাস sin x।
ঠিক আছে, এটা একবার অন্তরীকরণ করছি, এটাকে একটু আর একটু মডিফাই করব। এই যে উপরে cos x আছে থাকুক, নিচে 1/, আচ্ছা নিচে 1/, লেখা দরকার নাই, একসাথে লিখে ফেলি। উপরে যে জিনিসটা আছে এই জিনিসটা থেকে আমরা একটা মাইনাস সেক এক্স কমন নিব। মাইনাস সেক এক্স যদি কমন নেই তাহলে দেখো এটা মাইনাস টেন এক্স হয়ে যাবে, আর এখান থেকে এটা প্লাস হয়ে সেক এক্স থাকবে। এই যে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস টেন এক্স থাকবে একটা সেক এক্স নিয়ে যাওয়ার কারণে। ঠিক আছে, এটা মাইনাস সেক এক্স নিয়ে নিছি, আর নিচে আছে কে সেক এক্স মাইনাস টেন এক্স। তাহলে দেখো এইটা আর এইটা কিন্তু কাটাকাটি চলে যাবে, এই যে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে সাইন এক্স ইন্টু লন সেক এক্স মাইনাস টেন এক্স, আবার সেক এক্স মাইনাস টেন এক্স। ঠিক আছে, লন সেক এক্স মাইনাস টেন এক্স। এখন দেখো সেক মানে আমরা কি জানি, সেক মানে জানি হচ্ছে ভাই 1/cos। তাহলে সবসময় মাথায় রাখবা cos ইন্টু সেক যদি থাকে সেটা অলওয়েজ কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। cos x ইন্টু sec x মানে 1। তাহলে এখানে sec x ইন্টু cos x আছে, এটা 1 হয়ে যাবে, সামনে কি হবে মাইনাস থাকবে, তাহলে শুধুমাত্র -1 থাকবে কারণ এটা কাটাকাটি গিয়ে চলে গেছে -1। এখানে কি থাকলো মাইনাস sin x ইন্টু ln sec x মাইনাস tan x। এটা কার ভ্যালু, এটা ভাই y1 এর ভ্যালু, আমাদের y2 তে যেতে হবে। তাহলে এবার আসো ভাই আবার আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড টাইম অন্তরীকরণ করি। তাহলে সেকেন্ড টাইম আবার যদি অন্তরীকরণ করি y2, তাহলে -1 এর অন্তরীকরণ কি হবে, এটা 0 হয়ে যাবে, এটা মাইনাস থাকবে। এবার আবার ইউ বি এর সূত্র দিবা, তাহলে সাইন কে রেখে লন এর আবার ডিফারেন্সিয়েশন, তাহলে লন sec x sec x মাইনাস tan x এর ডিফারেন্সিয়েশন কি হবে 1/ কি দিবা sec x মাইনাস tan x। কিন্তু কি শেষ হবে না, আবার কি করতে হবে sec x মাইনাস tan x এর আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে sec x মাইনাস tan x এর অন্তরীকরণ কি হবে, আবার ভাইয়া sec x tan x মাইনাস tan এর অন্তরীকরণ কত sec স্কয়ার x, sec স্কয়ার x। ঠিক আছে, ওকে ভাই, এটা গেল ভাই ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তারপর মাঝখানে হচ্ছে ভাইয়া প্লাস, মাঝখানে প্লাস, এরপর হচ্ছে লন sec x মাইনাস tan x কে রেখে সাইনের অন্তরীকরণ, তাহলে সাইনের অন্তরীকরণ কত আসবে cos x। ঠিক আছে, এই হলো আমাদের অবস্থা। আমরা এই জিনিসটা মুছে ফেলি। তাহলে এখানে দেখো, এখানে আবার কিন্তু আমরা কি করতে পারি, আবার মাইনাস sec x কমন নিব। তাহলে মাইনাস sec x যদি উপর থেকে আমরা কমন নেই, এখানে মাইনাস আছে, তাহলে দেখো এক তো মাইনাস সাইন এক্স বাইরে আছে, যে আমরা মাইনাস যদি গুণ করি দিই মাইনাস সাইন এক্স, তার উপর আবার কি করব মাইনাস sec x কমন নিব। তাহলে মাইনাস sec x কমন নিলে কি হবে, এটা sec x মাইনাস tan x হবে। আর নিচে আছে কত sec x মাইনাস tan x। ঠিক আছে, জাস্ট প্রথম পার্টটা লিখলাম যে উপর থেকে sec x মাইনাস sec x কমন নিয়েছি, তাহলে sec x মাইনাস tan x, সামনে একটা মাইনাস আছে মাইনাস sin x, মাইনাস sin x আছে। আবার আসো এই মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে, গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে এবার আবার মাইনাস হয়ে যাবে মাইনাস, এখানে কি আছে ভাইয়া cos x ln sec x tan x, তাহলে cos x মাইনাস cos x ইন্টু ln sec x মাইনাস tan x। দেখো আমরা কিন্তু এইটা কেটে ফেলতে পারি, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, sin x আছে, sec মানে কি 1/cos x, তাহলে উপরে থাকলো sin x, আর sec মানে হচ্ছে 1/cos x, তাহলে নিচে দিতে পারি cos x। ভাইয়া এখানে কি আছে মাইনাস cos ইন্টু ln sec x মাইনাস tan x, তাহলে cos x ইন্টু ln sec x মাইনাস tan x, মানে আমরা এখানে লিখে আসছিলাম y, তাহলে এখানে মাইনাস কি আসবে y। এটা কাকে বের করলাম,
y2 কে বের করলাম, তাহলে যে এটা আছে y2, ঠিক আছে। এবার আসো ভাই আমরা ফাইনাল লাইনটা লিখবো, যে y2 মানে আসলে কে, y2 মানে হচ্ছে ভাই d স্কয়ার y বাই dx স্কয়ার, আর এই পাশে আছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইটা এই পাশে আনলে কি হবে, প্লাস ওয়াই। আর ভাই সাইন বাই কস মানে কত, 10x। সো ইহাই হইলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, যে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস ওয়াই, এটা মান কত। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা রিটেন পরীক্ষার প্রশ্ন, সো কিছুটা তোমার তো সময় লাগবে, এটা তো তোমাকে এক্সপ্লেইন করে লিখতে হবে। সো এভাবে করে আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারি। দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে, y সমান ax প্লাস বি, সরি ax প্লাস বি বাই এক্স, এটা হইলে আমাদের কোনটা সঠিক বের করতে বলছে। দেখো এখানে সবগুলোতে মোরলেস দুইবার অন্তরীকরণ আছে, তো তুমি যদি দুইবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, y1 করো, y1 করলে কি আসবে, y1 করলে হবে a থাকবে, কারণ x এর অন্তরীকরণ করলে কি আসবে, 1 হয়ে যাবে, প্লাস দেখো এখানে 1/x এর অন্তরীকরণ করলে কি আসে, মাইনাস এর b তো থাকবে, মাইনাস 1/x স্কয়ার, মাইনাস 1/x স্কয়ার থাকবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল ভাই আমাদের y1। আমাদেরকে যদি আরেকবার y2 করতে বলে, তাহলে y2 করলে কি আসবে দেখি, y2 করলে আমাদের আসবে হচ্ছে ভাই a কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হয়ে যাবে, তাহলে এবার আসেন ভাই এটা মাইনাস b, সামনে একটা কি আসবে, -2 উপরে চলে আসবে, আর এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মানে যে -2/x³ হয়ে যাবে, এই যে x3, তাহলে -2, আর এখানে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে -2 বা -b মিলে হচ্ছে +2b/x³, ঠিক আছে। তাহলে y1 এর মান পাইছি, y2 এর মান পাইছি, এবার আমরা একটু দেখি y1 এবং y2 এর মান বসাই কোনটা আসলে মিলে, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে, আমাদের সবগুলোর সাথে কিন্তু x d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, তাহলে আমরা x d যদি গুণ করি, এখানে যদি x নিয়ে একটা y2 গুণ করে ফেলি, তাহলে x ইনটু y2 করলে কি আসবে, x ইনটু y2 করলে আসবে 2b/x স্কয়ার, 2b বাই এটা x স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা জানি হচ্ছে এখানে -b/x স্কয়ার সমান কি আসছিল, y1 ইকুয়াল টু, এখানে এই জায়গাটা একটু ভালো করে যদি দেখো, আমরা y1 সমান লিখতে পাচ্ছিলাম a - b/x স্কয়ার, ঠিক আছে না। তাহলে এরকম b/x স্কয়ার যদি লিখি, তাহলে b/x স্কয়ার সমান বলা যাবে হচ্ছে a - y1, মানে a মাইনাস হচ্ছে কত, dy/dx। তাহলে এখানে দেখো এই যে b/x স্কয়ার আছে, তুমি চাইলে কিন্তু এখানে লিখতে পারো 2 ইনটু a - y1, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে x y2, আর ও পাশে গুণ করলে হবে 2a - 2y1, ওই -2y1 কি পাশে পাঠিয়ে দাও, তাহলে x y2, আচ্ছা y2 মানে কি লেখা যায়, d স্কয়ার y বাই dx স্কয়ার লেখা যায়, আর এই পাশে -y2y1 কে পাশে নিয়ে আসলে +2y1, y1 মানে dy/dx, আর রাইট সাইডে থাকতেছে কত, ইকুয়াল টু টুয়াইস, দেখো এটা মিলে কোথায়, x d স্কয়ার y বাই dx স্কয়ার 2 dy/dx, এটা -2a হবে না, +2a লাগবে, +2a, তাহলে +2a অপশন হচ্ছে শুধুমাত্র কি সি নাম্বার অপশন, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এখানে আমাদের y সমান x⁻y দেওয়া আছে, বলছে যে 1 - y log x dy/dx বের করতে হবে। প্রথমত ভাইয়া এটাকে আমরা জানি ফাংশনের উপর ফাংশন থাকলে কি করতে হয়, লন নিয়ে আসতে হয়, তাহলে আমরা লন নিয়ে আসি, লন y মানে লগারিদম আনবো, এই উপর yটা ঘাট থেকে নেমে বের হয়ে আসবে, সামনে y ln x হবে। এবার আসেন ভাইয়া আমরা ডিফারেন্সিয়েশন করি, আসেন কিভাবে ডিফারেন্সিয়েশন করবো, লন y এর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 1/y, এটা হয়ে যায়, কিন্তু এটা তো এক্স না, তাহলে ওয়াই কে আবার অন্তরীকরণ করতে হয়, ওয়াই এর অন্তরীকরণ কত, ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ভাই dy/dx। এবার আসেন এটা কি করতে হবে ভাইয়া, এটাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে ইউবি সূত্র দিতে হবে, ওয়াই কে রেখে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, আবার ভাইয়া ln x কে রেখে ওয়াই এর অন্তরীকরণ করতে হবে, ওয়াই এর অন্তরীকরণ কত, dy/dx। তাহলে দেখা যাচ্ছে ভাইয়া এই পাশ থেকে আমরা যদি নিয়ে আসি dy/dx কে এক পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, তাহলে 1/y মাইনাস ln x, এটার সাথে আমরা dy/dx টা কমন নিতে পারি, এই যে দেখো এখানে dy/dx আছে, এখানে dy/dx আছে, এই দুইটা জায়গা থেকে dy/dx কমন নিব, তাহলে আগে এই দুইজনকে এক পাশে আনবো, তাহলে এটা বাম পাশে ছিল, ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসছি, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে,
দেন dy বাই dx কমন নিছি, তাহলে এটার সাথে আছে 1/y আর এটার সাথে আছে ln x, তাহলে 1/y মাইনাস ln x ইনটু dy বাই dx, আর এর পাশে থাকতেছে শুধুমাত্র y বাই x। ঠিক আছে, তোমার দরকার কাকে? তোমার দরকার 1 মাইনাস y ln x কে। লগ বলতে এখানে আসলে লন কে বোঝাচ্ছে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে খেয়াল রাখবা, সাধারণত শুধু শুধু যদি লগ দেওয়া থাকে তাহলে মনে রাখবা এটা হচ্ছে লগের ভিত্তি ই। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে 1 মাইনাস y ln x, নিচে থাকবে একটা x, সরি নিচে থাকবে একটা y ইনটু dy বাই dx, এর পাশে থাকতেছে কত? y বাই x। তাহলে দেখো আমরা তাহলে এই নিচের ওয়াইটা ওই পাশে গুণ করে দিব, কারণ আমার এখানে শুধু 1 মাইনাস ওয়াই লগ এক্স দরকার, মানে 1 মাইনাস ওয়াই লন এক্স দরকার। তাহলে এই যে পার্টটা এটা থেকে যাবে, তাহলে 1 মাইনাস ওয়াই লন এক্স ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই পাশে যদি রাখি তাহলে এই ওয়াইটা ওই পাশে গুণ হয়ে ওয়াই স্কয়ার হয়ে যাবে, নিচে থাকবে ভাইয়া এক্স। এবার বলো ভাইয়া ওয়াই মানে কে? ওয়াই মানে এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই এর জায়গায় তুমি যদি বসিয়ে দাও এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, তার উপর আবার কে? ওয়াই পাওয়ার 2 আছে, ওয়াই স্কয়ার, তাহলে উপর হবে এক্স টু দি পাওয়ার ওয়াই এর উপর স্কয়ার, নিচে থাকবে ভাইয়া এক্স। তাহলে কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার টোয়াইস ওয়াই, নিচে থাকলো এক্স টু দি পাওয়ার 1, তাহলে হবে এক্স টু দি পাওয়ার টোয়াইস ওয়াই মাইনাস 1। দেখো এখানে আমাদের মিলে কিনা, এক্স টু দি পাওয়ার টোয়াইস ওয়াই মাইনাস 1 আছে কিনা, এক্স টু দি পাওয়ার টোয়াইস ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে অপশন বি। ঠিক আছে, ওকে। সো এটা গেল ভাই আমাদের এটার কোশ্চেন অ্যান্সার। ওকে, এবার দেখো এখানে আমাদের কি করতে বলছে, এটা মান বের করতে বলছে। এখানে ভাইয়া কয়বার অন্তরীকরণ আছে? দুইবার অন্তরীকরণ। তাহলে আসো আমরা দেখে দুইবার অন্তরীকরণ করে ফেলি। তাহলে y1 কত আগে আসে দেখি, এটাকে ইউভি এর সূত্র দিবা, তাহলে দিবা হচ্ছে ভাইয়া আগে হবে এক্স স্কয়ার, মানে হরে যা আছে তার তার বর্গ। তারপরে হচ্ছে কি ভাই, হরকে রেখে লবকে অন্তরীকরণ, লবে আছে ln x, ln x এর অন্তরীকরণ কত হবে? 1/x, মাঝখানে কি মাঝখানে মাইনাস, আবার ln x কে রেখে এক্স এর অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ কত আসবে? 1। তাহলে দেখো এখানে কাটাছেড়া করি, কাটাকাটি করলে কি থাকবে উপরে? 1 মাইনাস ln x, নিচে থাকবে ভাইয়া এক্স স্কয়ার, এটা হচ্ছে কে? y1। এবার আমরা হচ্ছে আবার আরেকবার অন্তরীকরণ করব, আরেকবার অন্তরীকরণ করলে কি আসবে? আবার সেম ভাবে y2 হবে, নিচেরটা যেটা আছে সেটাকে স্কয়ার করে ফেলতে হবে, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে, সরি এক্স স্কয়ার কে বর্গ করব, এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স স্কয়ার কে আরো স্কয়ার করলে এক্স টু দি পাওয়ার 4। এরপর কি এক্স স্কয়ার কে রেখে 1 মাইনাস ln x এর অন্তরীকরণ, 1 মাইনাস ln x এর অন্তরীকরণ কি হবে? 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, মাইনাস ln x এর অন্তরীকরণ কত আসবে? -1/x। ঠিক আছে, তারপর কি সূত্রের মাঝখানে মাইনাস, তারপর হবে ভাইয়া আবার কি 1 মাইনাস ln x কে রেখে এক্স স্কয়ারের অন্তরীকরণ কত আসবে? 2x আসবে, এটাকে আমরা গুণ করে দিছি। ঠিক আছে, এখন দেখো উপরে আমরা যদি একটু গুণ করি, এই যে মাইনাস গুণ হবে, মাইনাস এক্স স্কয়ার কে এক্স দিয়ে কাটাকাটি করলে কি থাকবে? এটা মাইনাস এক্স থাকবে। তারপর এখানে কি আসবে ভাই? মাইনাস 2x ইন্টু 1 মাইনাস ln x। দেখো নিচে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আছে, আমরা যদি উপরে দুই জায়গা থেকে মাইনাস এক্স কে কমন নেই, তাহলে দেখো মাইনাস এক্স কমন নিয়ে লেখা যায় এটা কত? এটা হয়ে যাবে ভাই মাইনাস, এটা প্লাস 1 হয়ে যাবে 1, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 2 ইন্টু 1 মাইনাস ln x। ঠিক আছে, নিচে আছে ভাই এক্স টু দি পাওয়ার 4, এই পাশে আছে কত? এই পাশে আছে ভাই y2। এবার তুমি বলো এটা যদি আমরা কাটাকাটি করি, x আর x টু দি পাওয়ার 4 কাটাকাটি করি, তাহলে এখানে থাকবে x কিউব নিচে। ঠিক আছে না? এবার এই x কিউব যদি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে কত হয়ে যাবে? x কিউব y2। ঠিক আছে না? x কিউব y2, তাহলে এখানে আর থাকে কত? মাইনাস গুণ করে দিই, -1, এই মাইনাসটা ভিতরে গুণ করলে কত হবে? -2, 1 মাইনাস ln x। আচ্ছা এখানে কথা আছে, 1 মাইনাস ln x, ln x মানে কি? দেখো y সমান ln x বাই x, তাহলে ln x মানে বলা যায় না xy, এই যে এটা যদি গুণ করে দেই তাহলে কত বলা যায়? xy বলা যায়। তাহলে এখানে ln x এর জায়গায় আমরা xy বসাই দেই, তাহলে এবার আসো গুণ করি, -1 -2 মাইনাস মাইনাস প্লাস 2xy। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? x কিউব y2, তাহলে x কিউব y2, x কিউব y2, এই প্লাস 2xy পাই এই পাশে নিয়ে আসলে -2xy, এই পাশে থাকতেছে কত? -3।
তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে -3 হচ্ছে অপশন এ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেন দেখো এটা আমাদের বেশ বইয়ের একটা ম্যাথ। আমাদের ওয়াই দেওয়া আছে, এখানে y2 দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আসো একবার অন্তরীকরণ করি। y1 কি করলে কি হবে, এই যে টা সামনে আসবে, টা কনস্ট্যান্ট থাকবে e⁻mx। ঠিক আছে, যে e⁻mx এ করলে e⁻mx থাকে, এই টা সামনে চলে আসে। তারপর মাঝখানে প্লাস, এখানে -m সামনে আসবে, তাহলে -m সামনে আসবে, কিউ থাকবে কিউর মতো, e⁻−mx থাকবে। এটা গেল ভাইয়া y1। এবার করবো ভাইয়া y2 করি। y2 করলে আরেকটা m বের হবে, তাহলে এটা হয়ে যাবে ভাইয়া m², p এর জায়গায় থাকবে e⁻mx থাকবে mx এর মতো। এবার বলো ভাইয়া এখানে কি হবে, এখানে হবে ভাইয়া আরো একটা -m আসবে, তাহলে -m দুইটা হয়ে যাবে, -m² হয়ে যাবে। তারপর বলবো ভাই কিউর জায়গায় থাকবে e⁻−mx হবে। এখন দেখেন ভাইয়া, এই দুই জায়গায় এখানে m² আছে, এখানে m² আছে, -m² মানে এটা +m² হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে m² কে কমন নিয়ে ফেলি। তাহলে m² কে যদি কমন নিয়ে ফেলি, তাহলে p e⁻mx, এটা কিন্তু -1 এর উপরে স্কয়ার, তাহলে কিন্তু প্লাসই থাকবে, চিহ্ন চেঞ্জ হচ্ছে না। আবার কিউ e⁻−mx, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ভাই, এটা তো মানে কি, এটা মানে তো আসলে y। তাহলে আমরা বলতে পারি এটা মানে আসলে m² y, আর এখানে থাকতেছে y2। তাহলে y2 সমান যদি m² y হয়, তাহলে y2 - m² y, এটা সমান আসলে কত হবে, এটা সমান হবে ভাইয়া 0। তাহলে এই যে ডি নাম্বার অপশন, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সেম ভাবে দেখো ভাই এখানে দুইবার অন্তরীকরণ করে মিলে একটা অবস্থা কি আসবে। তাহলে আসো ভাইয়া dy/dx একবার অন্তরীকরণ করি। dy/dx একবার অন্তরীকরণ করলে কি আসবে, x² এর অন্তরীকরণ হচ্ছে কত, 2x, মাঝখানে প্লাস। বলবো ভাইয়া এখানে 2 আছে, 2টাকে রেখে এটাকে মনে করো 1/x। 2/x মানে কিন্তু 2 × 1/x, 1/x এর অন্তরীকরণ আমরা অলরেডি আজকে অনেকবার দেখে ফেলছি। 1/x এর অন্তরীকরণ হচ্ছে -1/x²। এই হইলো আমাদের অবস্থা। এটা গেলে একবার অন্তরীকরণ। আবার আসো আরেকবার অন্তরীকরণ করব, তাহলে দুইবার অন্তরীকরণ করি, d²y/dx²। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে ভাইয়া 2x কে অন্তরীকরণ করলে কি হয়ে যাবে, শুধুমাত্র 2 হয়ে যাবে। এবার বললাম ভাইয়া এখানে 2 আছে, -1/x² অন্তরীকরণ করব, তাহলে উপরে একটা -1 আছে, এখন কি আসবে, এই যে x² মানে 1/x² এর জন্য কি হবে, আর একটা -2 আসবে, -2 আসবে। তারপর কি হবে, x এর পাওয়ার -2 থেকে আরো 1 কমবে, তাহলে -3, তাহলে মানে নিচে হবে x⁻3। এই হলো অবস্থা। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি 2, এখানে দুইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 × কত, 2 মানে কত 4, নিচে আছে কত x³। তাহলে এইটাই হচ্ছে আমাদের d²y/dx² এর মান, যে এটা কত আসছে। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি লেকচার 7, বিশাল একটা লেকচার। এখানে আমাদের অনেকগুলা পর্যায়ক্রমিক অন্তরীকরণের মান নির্ণয় এবং হচ্ছে এর প্রমাণ সংক্রান্ত প্রশ্ন আসছে, এবং এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট ইয়ার বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় আসা প্রশ্ন। সো আলটিমেটলি এইগুলো কিন্তু আসলে ব্যাকডেটেড জিনিস না, যেগুলো কিন্তু রিসেন্ট, এগুলো কিন্তু আবার আবার রিপিট হয়ে আসতেছে। সো এগুলো একটু টাইম নিয়ে প্রশ্নগুলো সলভ করতে হয়। সো বলবো তোমাদেরকে এই অঙ্কগুলো দেখে বুঝে কনসেপ্টগুলো নিয়ে নিজের মতো করে আরো বইয়ের প্রশ্ন এবং অন্যান্য প্র্যাকটিস বুকের প্রশ্নগুলা সলভ করো। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।